So আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। So average velocity will be total displacement by total time. Total displacement by total time. So average velocity is total displacement by total time. মানে হচ্ছে কোনো একটা বডি এ পয়েন্টে ছিল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, বি পয়েন্টে গেল, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? ডিসপ্লেসমেন্ট হবে ইনিশিয়াল ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে ডেল্টা এক্স দিয়ে দেখাচ্ছি আমরা ডিসপ্লেসমেন্টকে, দ্যাট উইল বি এক্স বি মাইনাস এক্স এ। ঠিক আছে, ঠিক আছে, মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কাছে ডিসপ্লেসমেন্ট। আর সাপোজ এ পয়েন্টে বডিটা t1 টাইমে ছিল আর t2 টাইমে বি পয়েন্টে পৌঁছেছে, তাহলে টাইম কত হবে? টাইম ইন্টারভ্যাল উইল বি ডেল্টা টি ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত আসবে? অ্যাভারেজ ভেলোসিটি আসবে ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স বাই ডেল্টা টি। অ্যাভারেজ ভেলোসিটি আসবে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, মানে এক্স বি মাইনাস এক্স এ বাই t2 মাইনাস t1। এটা হবে আমার কাছে অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এটা হবে আমার কাছে অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, এটা হচ্ছে আমার কাছে অ্যাভারেজ ভেলোসিটি হলো। ঠিক আছে, এইবার যেটা আমরা করবো সেটা হচ্ছে যে এটা হয়ে গেল আমাদের কাছে অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, তো আমাদের কাছে অ্যাভারেজ ভেলোসিটি হয়ে গেল, অ্যাভারেজ স্পিড হয়ে গেল। ঠিক আছে, এবার অ্যাভারেজ ভেলোসিটিতে ইম্পর্টেন্ট জিনিস কি, যে উপরে টোটাল ডিসপ্লেসমেন্ট ছিল, তার মানে আমি এইভাবে যাই বা এইভাবে যাই বা এইভাবে যাই বা যেভাবে খুশি যাই, আমি যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেভাবে খুশি যেতে পারি, এই তিনটে পাথের মধ্যে যে কোনো খুশিভাবে যেতে পারি, বাট আমরা ডিসপ্লেসমেন্ট কোনটা নেবো? ডিসপ্লেসমেন্ট নেবো ফাইনাল থেকে ইনিশিয়ালের দিকে, ইনিশিয়াল থেকে ফাইনালের দিকে একটা স্ট্রেট লাইন ড্র করবো, সেই স্ট্রেট লাইনটা হবে আমার কাছে ডিসপ্লেসমেন্ট, আর এর যেটা অ্যারো হবে সেটা আমার ডাইরেকশনকে শো করবে। সো আমাদের কাছে কিন্তু এই লাইনটাই নিতে হবে, ডিসপ্লেসমেন্টই নিতে হবে। ঠিক আছে, সে আমি যেভাবেই যাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এখানে। ঠিক আছে, এবার আমরা যেটা করব, আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এর রিলেটেড আরো অনেক কিছু লজিক্যাল আলোচনা হয়, যেমন অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কখন সেম হবে, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কখন সেম হবে, বাট সেগুলো আমরা এখন আলোচনা করছি না। আমরা মেন যেটা ফিজিক্স সেটাতে আলোচনা করছি। ঠিক আছে, অ্যানালিটিক্যাল স্টাডি আমরা করছি না, বিকজ আমি বলেছিলাম এখন আমার মেন মোটিভ কিন্তু কম্পিটিটিভ এক্সাম নয়। এবার যেটা করবো সেটা হচ্ছে যে acceleration. Acceleration. So acceleration কি জিনিস আমাদের কাছে? acceleration কি জিনিস আমাদের কাছে এটা আগে জানতে হবে যে acceleration-টা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো acceleration হচ্ছে যে মোশনকে ইনজেক্ট করা। তার মানে হচ্ছে সাপোজ আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমার ফাইনাল ভেলোসিটি হলো, ফাইনাল ভেলোসিটি আফটার টাইম, ফাইনাল ভেলোসিটি আফটার 5 সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি আফটার 5 সেকেন্ড কত হলো? 20 কিলোমিটার পার আওয়ার। পাঁচ সেকেন্ড বাদ আমার ভেলোসিটি কত হলো? 20 কিলোমিটার পার আওয়ার। আমার কোশ্চেন হচ্ছে যে ভেলোসিটি কত বেড়েছে।
ঠিক আছে, আবার 5 সেকেন্ড পর আমি আরো ধরে নিচ্ছি, এটাকে আমি v1 ধরে নিচ্ছি। হ্যাঁ, v1 ছিল 10 কিলোমিটার পার আওয়ার, 5 সেকেন্ড পর v2 হলো 20 কিলোমিটার পার আওয়ার। v2 হলো 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আবার 5 সেকেন্ড বাদ, আবার 5 সেকেন্ড বাদ আমার কাছে v3 হলো, v3 কত, 30 কিলোমিটার পার আওয়ার। আবার 5 সেকেন্ড বাদ, আমার কাছে ভেলোসিটি কত হলো, 40 কিলোমিটার পার আওয়ার। আবার 5 সেকেন্ড বাদ, এরকম করে হবে 50, 60, 70 এভাবে আসবে 5 সেকেন্ড বাদ বাদ। আমার এখানে দুটো কোশ্চেন আছে, যে এখানে ভেলোসিটি কত করে বাড়ছে, ভেলোসিটি কত করে বাড়ছে। তো যদি আমি ভালো করে দেখি, যদি আমি v2 মাইনাস v1 করি, আর যেহেতু ভেলোসিটি বলছি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, তাই আমি মাথায় এই সাইনটা দিচ্ছি। এবার যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তো আমাকে তো কোনো না কোনো একটা ডিরেকশন দেখাতে হবে, শুধুমাত্র 10 কিলোমিটার পার আওয়ার লিখে দিলে হবে না, আমাকে একটা ডিরেকশন দেখাতে হবে। তো আমি ধরে নিচ্ছি আই ক্যাপ, মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, সবাইকে ধরে নিচ্ছি আই ক্যাপ। ঠিক আছে, তো সবাইকে আমি আই ক্যাপ দিয়ে দিলাম, একটা ডাইরেকশন দেখানো দরকার। এর আগে যদি আমি কোথাও ভেলোসিটিতে ডাইরেকশন না দেখেই থাকি, তাহলে তোমরা বাই ডিফল্ট কিন্তু ধরে নেবে যে ওর একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে। ঠিক আছে, আগেরগুলো তো হয়তো আমি দেখাইনি, ঠিক আছে, বা ভেক্টর না দেওয়া থাকলে, আমি বলেছি হয়তো ভেলোসিটি বা ভেক্টর সাইন দিইনি, সেক্ষেত্রে কিন্তু ভেক্টর সাইনগুলোকে কনসিডার করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, অ্যাকচুয়ালি ভুল হবে, কিন্তু অনেক সময় পড়াতে খেয়াল থাকে না। ঠিক আছে, তো দেখো, তো এগুলো এই চারটে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, যাদের ডাইরেকশন হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। আর অ্যালং এক্স অ্যাক্সিস দেখানোর জন্য আমরা ইউনিট ভেক্টর ইউজ করি কি, আই ক্যাপ। ঠিক আছে, ইউনিট ভেক্টর কি ইউজ করি, আই ক্যাপ। ঠিক আছে, তো আমি যদি v2 মাইনাস v1 করি, মানে ডিফারেন্স গুলো দেখতে চাই, তাহলে কি দেখবো, 20 মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার আই ক্যাপ। এবার অনেকে কোশ্চেন করতে পারে যে আমি আই ক্যাপই কেন নিলাম, আমি তো জে ক্যাপও নিতেই পারতাম, কি প্রবলেম আছে, জে ক্যাপও নিতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু ডাইরেকশনকেও কনসিডার করতে হতো, কেননা এই অ্যাক্সিলারেশন নিজেও একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, অ্যাক্সিলারেশন কেন ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তুমি নিজেই ভাবো না, তুমি যখন অ্যাক্সিলারেশন দেখো, তখন ভেলোসিটির ডিফারেন্স বার করতে হয়, সেই কারণে আমরা বার করছি, পরে আসবো কারণটায় যে কেন আমরা ডিফারেন্স বার করছি। বাট অ্যাকচুয়ালি আমরা অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে ভেলোসিটির ডিফারেন্স বার করি। আর ভেলোসিটির ডিফারেন্স কিভাবে করা সম্ভব, ভেলোসিটি নিজেই ভেক্টর কোয়ান্টিটি। তো যখন আমি ভেলোসিটির ডিফারেন্স বার করব, সেটাও কিন্তু যখন ডিফারেন্স বার করব, সেটা কিন্তু ভেক্টরের রুল দিয়েই হবে, ভেক্টর অ্যাডিশনের রুলকে ইউজ করেই আমরা এটা ডিফারেন্স বার করব। ভেক্টর সাবস্ট্রাকশন বলে কিছু হয় না, কিন্তু আমি ওই কারণে অনেকে বলতে পারে যে অ্যাডিশন কেন বলে দিলাম, ভেক্টর সাবস্ট্রাকশন হয় না, ভেক্টর অ্যাডিশনই হয়। তো ভেক্টর অ্যাডিশনের রুল দিয়ে আমি v2 মাইনাস v1 করলাম। অ্যাকচুয়ালি এটা এভাবে লেখে v2 প্লাস মাইনাস v1, মানে হচ্ছে যখন তুমি দুটো ভেক্টরের ডিফারেন্স বার করছো, একটাকে তুমি পজিটিভই রাখছো, আর একটা ভেক্টরের ডাইরেকশনকে ঘুরিয়ে অ্যাড করছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইভাবেই হয়, ভেক্টর অ্যাডিশনই হয়, ভেক্টর সাবস্ট্রাকশন হয় না। ঠিক আছে, ভেক্টর মানে তোমাকে যদি সাবস্ট্রাক্ট করতে হয়, তাহলে কি করতে হবে, একটা ভেক্টরের ডাইরেকশনকে ঘুরিয়ে দিতে হবে। মানে এখানে যেমন v2 মাইনাস v1 করছি, তো এখানে অ্যাকচুয়ালি v2 মাইনাস v1 আমরা করছি না, আমরা করছি কি v2 প্লাস v1 এর ডাইরেকশনকে ঘুরিয়ে দিচ্ছি, মানে যেদিকে আছে তার অপোজিটে করে দিচ্ছি। যদি আই ক্যাপ হয়, আমরা মাইনাস আই ক্যাপে করে নিচ্ছি, দিয়ে কি করছি, v2 প্লাস মাইনাস v1, মানে হচ্ছে v1 এর ডাইরেকশনকে ঘুরিয়ে অ্যাড করছি। ঠিক আছে, বোঝা গেল? তো আমি কি বললাম যে অ্যাক্সিলারেশন কেন ভেক্টর কোয়ান্টিটি, কেননা ওখানে আমরা ভেক্টর সাবস্ট্রাকশন করছি ভেক্টর অ্যাডিশন করছি একটা পজিটিভ ভেলোসিটির, আর আরেকটা ভেলোসিটিকে নেগেটিভ করে অ্যাড করছি। ঠিক আছে, দিয়ে আমরা বার করছি। আর এটা তো একমাত্র তখনই সম্ভব যেহেতু এই দুটো ভেক্টর কোয়ান্টিটি, তো আমাকে তাহলে ভেক্টর অ্যাডিশনের রুলকে ফলো করতে হবে। আর যেহেতু ভেক্টর অ্যাডিশনের রুলকে ফলো করে আমাদের এই যেটা তোমার বলতে পারো সাবস্ট্রাকশনের যে রেজাল্ট আসবে, ঠিক আছে,
তো সেটা যেহেতু আমরা ভেক্টর অ্যাডিশন রুলকে ইউজ করেই করছি, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাক্সিলারেশনে ভেক্টর অ্যাডিশনের রুল ইউজ হচ্ছে। তার মানে অ্যাক্সিলারেশন ভেক্টর অ্যাডিশনের রুলকে ফলো করছে, দ্যাট ইজ ওয়াই অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবার মেন টপিক আসো, যে এখানে আমি আই ক্যাপের জায়গায় জে ক্যাপও নিতে পারতাম, কোনো অসুবিধা ছিল না, বাট সেক্ষেত্রে আমাকে ভেক্টর, তাহলে ভেক্টরের রুলকে ইউজ করতে হতো, তাই না? যদিও এখানেও ভেক্টরের রুল ইউজ হচ্ছে, সবেতেই ভেক্টরের রুল ইউজ হয়। এখানে কত, এখানে অ্যাঙ্গেল কত আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে দুটো ভেক্টরের মাঝখানে। দুটো ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেটা বেসিক্যালি 180 ডিগ্রি আছে। তো যেহেতু দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই আমরা v2 মাইনাস v1 করে বার করছি। এখানেও কিন্তু ভেক্টর অ্যাডিশনের রুল ইউজ হচ্ছে, কারণ অ্যাডিশনের রুল ইউজ হবে না এমন কিন্তু পসিবল নয়, এখানেও ভেক্টর অ্যাডিশনেরই রুল ইউজ হচ্ছে। জে ক্যাপ দেখালে কি হতো সেটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতে যে কিভাবে ইউজ হচ্ছে। বাট আমরা যেহেতু একদম বেসিক পড়ছি, প্রথমে আমরা বেসিক পড়ছি, আর সবচেয়ে বড় কথা আমরা 1D তে পড়ছি, 2D তে এখনো যাইনি। যেহেতু আমরা 1D তে পড়ছি তাই আমি সব কটাকে আই ক্যাপ ধরেছি, ঠিক আছে? যাই হোক, যদি এতটা ডিসকাশন না বুঝতে পারো কোনো প্রবলেম নেই, এখান থেকে বোঝো যে আমি কি বললাম, v1 ধরলাম 5 সেকেন্ড বাদ 20 হলো, আরো 5 সেকেন্ড বাদ 30 হলো, আরো 5 সেকেন্ড বাদ 40 হলো। ঠিক আছে, রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, হলো। তো 5 সেকেন্ড বাদ বাদ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর কত চেঞ্জ হচ্ছে আমি যদি দেখতে চাই, তো v2 মাইনাস v1 করলাম, 10 কিলোমিটার পার আওয়ার আই ক্যাপ চেঞ্জ হচ্ছে। আবার যদি দেখি v3 মাইনাস v2 কত হবে, 10 কিলোমিটার পার আওয়ার। যদি আমি দেখি v4 মাইনাস v3, ঠিক আছে, যদি আমি দেখি v4 মাইনাস v3, ঠিক আছে, তো এগুলো হলো। বোঝা যাচ্ছে তো যে এটাও 10 কিলোমিটার। তাহলে তাহলে যদি আমি চেঞ্জ দেখি, চেঞ্জ ইন ভেলোসিটি কত হয়েছে, v2 মাইনাস v1 10 কিলোমিটার পার আওয়ার, v3 মাইনাস v2 10 কিলোমিটার পার আওয়ার, v4 মাইনাস v3 10 কিলোমিটার পার আওয়ার আই ক্যাপ। ঠিক আছে, তো সবার ক্ষেত্রে চেঞ্জটা কত, কনস্ট্যান্ট 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ওকে। যদি আমি বলি কত টাইমে চেঞ্জ হয়েছে, মানে v1 থেকে v2 যে 10 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি ইনক্রিমেন্ট হয়েছে কত টাইমে, 5 সেকেন্ডে। v2 থেকে v3 10 কিলোমিটার পার আওয়ার আরো বেড়েছে কত টাইমে, 5 সেকেন্ডে। v3 থেকে v4 10 কিলোমিটার পার আওয়ার বেড়েছে আরো 5 সেকেন্ডে। তার মানে টাইমটা কত, 5 সেকেন্ড। তাই যদি আমি জিজ্ঞাসা করি রেট অফ ইনক্রিজিং ভেলোসিটি, রেট অফ চকের ইয়েটা কোথায় গেল, হ্যাঁ কি গো, চকের ইয়েটা কোথায় রেখেছো ওমা, চকের ইয়েটা কোথায় রেখেছো? ওই তো এই ইয়েতে টেবিলটা ওইখানে। তো যদি আমি বলি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, কত হবে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ওটা হবে 10 কিলোমিটার পার আওয়ার চেঞ্জ হচ্ছে, সরি
তো 10 কিলোমিটার পার আওয়ার চেঞ্জ হচ্ছে। আচ্ছা এটা 5 সেকেন্ড ধরেছি না, 5 সেকেন্ড করলে এখানে আবার টোটালটাকে চেঞ্জ, 5 সেকেন্ড নয়, এটাকে না আমি 2 আওয়ারে করে দিচ্ছি, আফটার 2 আওয়ার, কারণ কিলোমিটার পার আওয়ার আছে, তো তো আওয়ারে করলে আমার সুবিধা হবে, ঠিক আছে। তো আফটার 2 আওয়ার করে দিচ্ছি এগুলো, একেও 2 আওয়ার করলাম, একেও 2 আওয়ার করলাম, একেও 2 আওয়ার করলাম, 2 আওয়ার করে দিলাম। হ্যাঁ, আফটার 2 আওয়ার সবকটা t ইজিক্যাল টু 5 সেকেন্ড নয়, t ইজিক্যাল টু 2 আওয়ার, ঠিক আছে। এটা একটু চেঞ্জ করলাম, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বাই, চাপ লাগছে একটু, বাই 2, তাহলে এটা কত আসবে 5 বাই 2 আওয়ার, এটা আসবে 5 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, 5 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। কেন, ওপরে কিলোমিটার পার আওয়ার ছিল আর নিচে একটা আওয়ার চলে এলো, তো কিলোমিটার পার আওয়ার বাই আওয়ার কত আসবে, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার নামবে না, শুনুন, কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, ঠিক আছে। তো এই যে 5 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এটাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশন বেসিক্যালি কি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জের যে রেট তাকেই বলা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এখানে কত 5 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার হচ্ছে আমার কাছে ভেলোসিটির চেঞ্জ, ঠিক আছে। তার মানে ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে, না ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি কত রেটে চেঞ্জ হচ্ছে। যেমন যেমন আমি যদি কখনো বলে দিই এরকম যে 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 একটা বডির ইনিশিয়াল ভেলোসিটি, একটা বডির ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা আমি বলে দিলাম, আর ওই বডিটার অ্যাক্সিলারেশন আমি বলে দিলাম 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। কি বললাম, ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাক্সিলারেশন বলে দিলাম 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। এর মানে কি, এর মানে হচ্ছে যে 1 আওয়ার, যদি আমি 1 আওয়ার পর পর দেখি ভেলোসিটি 20 কিলোমিটার করে বেড়ে যাবে। মানে হচ্ছে যদি আমি দিয়ে দিলাম ইনিশিয়াল ভেলোসিটি এত, অ্যাক্সিলারেশন এত দিয়ে দিলাম, এবার জিজ্ঞাসা করলাম যে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি what will be the velocity after 1 hour, what will be the velocity after 1 hour, 1 hour পর ভেলোসিটি কত হবে। তো ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 10 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাক্সিলারেশন কত 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। অলদো আমার একটা ডিরেকশন দেখানো দরকার, অ্যাক্সিডেন্ট। তো কি বলছিলাম আমি, হোয়াট উইল বি দ্য what will be the velocity after 1 hour, 1 hour পর ভেলোসিটি কত হবে। তো যদি আমি বলি যে ইনিশিয়াল ভেলোসিটি কত 10 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাক্সিলারেশন কত 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, ঠিক আছে। আর আমি কি বলছিলাম, ভেক্টর সাইন দেওয়া উচিত আমার, ঠিক আছে। তাহলে কত ভেলোসিটি হবে আফটার 1 আওয়ার, এটা হচ্ছে কোশ্চেন। তো এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। তো চেঞ্জটা কত হবে 20 কিলোমিটার পার আওয়ার, চেঞ্জটা কত হবে 20 কিলোমিটার পার আওয়ার, আর কত ঘন্টায় চেঞ্জ হবে 1 আওয়ারে চেঞ্জ হবে। মানে এইটা হচ্ছে আমার কাছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাকচুয়ালি এইটা এক্সপ্লেন করতে চাইছে,
আর কোন ডাইরেকশনে হবে সেটা হচ্ছে আই ক্যাপ, মানে অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, অ্যালং এক্স অ্যাক্সিস হবে। তো অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের এই যে ইকুয়েশনটা 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, এটা কি বোঝাতে চাইছে যে 20 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি চেঞ্জ হবে 1 আওয়ারে চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনকে আমরা লিখি ওইভাবে, আমি দেখাইনি আগের এটাতে, ডাইরেক্ট ক্যালকুলেশন করেছিলাম। তো অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি এইটা v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন। তো উপরেরটা আমাকে কি দেখাচ্ছে, 20 কিলোমিটার আওয়ারটা আমাকে কি দেখাচ্ছে, চেঞ্জ ইন ভেলোসিটি। আর নিচে যেটা দেখাচ্ছে, নিচে কি দেখাচ্ছে, টাইম কত লেগেছে 1 আওয়ার। তো এটা বলছে অ্যাকচুয়ালি 1 আওয়ারে ভেলোসিটির এত চেঞ্জ হবে, মানে 1 আওয়ারে ভেলোসিটি 20 কিলোমিটার পার আওয়ার চেঞ্জ হবে। আর কোন ডাইরেকশনে চেঞ্জ হবে, আই ক্যাপে চেঞ্জ হবে, মানে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস চেঞ্জ হবে, অ্যালং এক্স অ্যাক্সিস চেঞ্জ হবে। এটা এখন কেন বলছি, বিকজ এটা এখনের কোনো সিগনিফিকেন্স নেই, বাট নেক্সট আমরা যখন কাইনেমেটিক্স ইন 2D পড়বো তখন কাজে লাগবে। তো অ্যালং এক্স এটা দেখাচ্ছে, ঠিক আছে। ভেঙে যাচ্ছে কত, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এক সাইড থেকে চকগুলো ভেঙে যাচ্ছে, বিরক্ত লেগে যায়। ঠিক আছে, তাহলে ভেলোসিটি, হ্যাঁ এবার কোশ্চেন হচ্ছে ভেলোসিটি তাহলে কত হবে, এত চেঞ্জ হচ্ছে 1 আওয়ারে, তাহলে ভেলোসিটি আমার কাছে কত আসবে, তাহলে ভেলোসিটি আসবে আমার কাছে, ভেলোসিটি আফটার 1 আওয়ার। তো 1 আওয়ার মানে এক ঘন্টা বাদ ভেলোসিটি কত হবে সেটা জানার জন্য আমাকে জানতে হবে যে 1 ঘন্টা বাদ ভেলোসিটি কত চেঞ্জ হচ্ছে। তো কত চেঞ্জ হচ্ছে, 20 কিলোমিটার পার আওয়ার। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি আমার কাছে 10 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 ঘন্টা বাদ আমার কাছে ভেলোসিটি কত হবে, 20 কিলোমিটার পার আওয়ার বেড়ে যাবে, মানে হবে 10 কিলোমিটার পার আওয়ার প্লাস 20 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার কত হবে 30 কিলোমিটার পার আওয়ার। তো 1 ঘন্টা পর আমার কাছে ভেলোসিটি হয়ে যাবে 30 কিলোমিটার পার আওয়ার। যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করতো যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর ভেলোসিটি আফটার 1 আওয়ার হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন হবে 30 কিলোমিটার পার আওয়ার মাইনাস 10 কিলোমিটার পার আওয়ার। এখানে ফর্মুলাও আছে, আবার এটা বোঝাও যাচ্ছে যে 10 থেকে 30 1 ঘন্টায় বেড়েছে, তার মানে ভেলোসিটি, তার মানে অ্যাক্সিলারেশন কত হবে, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কত হবে, 30 মাইনাস 10, 30 মাইনাস 10 বাই 1 আওয়ার, যেহেতু 1 আওয়ারে বেড়েছে, বাই 1 আওয়ার, তো আসবে 20 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তো ঘুরিয়ে অ্যাক্সিলারেশনও জিজ্ঞাসা করা যেতে পারে এখান থেকে, ঠিক আছে। কিন্তু এইটা একটু আনকমন, এটা একটু আনকমন। এক্ষেত্রে কি করে, অনেকে ফর্মুলা মানে ইকুয়েশন অফ মোশন লাগে ক্যালকুলেশন শুরু করে দেয়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু ইজিলি এখান থেকে বোঝাও যাচ্ছে। ইকুয়েশন অফ মোশনের কোন ফর্মুলাটা আমি বলবো, এটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস এটি। অনেকে v ইকুয়াল টু u প্লাস এটি লাগিয়ে ক্যালকুলেশন করতে শুরু করে, বাট সবসময় ফর্মুলা কেন, এ তো ফিজিক্যাল সিগনিফিকেন্সের দেখিয়ে দিলাম আমি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যে কেন এরকম হচ্ছে। বা এটা কিন্তু মনে মনে ক্যালকুলেট করে নেওয়া যায় যে আমার কাছে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, তাহলে 1 ঘন্টায় ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। কিভাবে বুঝলাম যে 1 ঘন্টায় ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, বিকজ অ্যাক্সিলারেশন দেওয়া আছে। অ্যাক্সিলারেশন থেকে আমি বুঝতে পারলাম যে 1 ঘন্টায় ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তার মানে যদি 1 ঘন্টায় চেঞ্জ হয়, 1 ঘন্টায় কত চেঞ্জ হচ্ছে, 20 কিলোমিটার পার আওয়ার চেঞ্জ হচ্ছে। আর 20 কিলোমিটার পার আওয়ার চেঞ্জ হওয়া মানে কি, 10 ছিল, 10 প্লাস 20 30 হয়ে যাবে 1 ঘন্টা বাদ, সিম্পল ক্যালকুলেশন। তো বোঝা যাচ্ছে এগুলো, এগুলো কি হচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে, এগুলো বোঝা যায়। তো এটা হয়ে গেল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। অ্যাক্সিলারেশনও দু রকম হয়, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন এন্ড ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে বোঝাই যাচ্ছে যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি হবে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন হবে যেমন ওখানে অ্যাভারেজ ভেলোসিটিতে কি হতো, ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হতো,
অ্যাভারেজ ডিস্টেন্স অ্যাভারেজ স্পিডে কি হতো, ডিস্টেন্সের চেঞ্জ হতো। এখানে তেমন কার চেঞ্জ হবে, বোঝাই যাচ্ছে এখানে ভেলোসিটির চেঞ্জ হবে। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন কি হয়, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, ঠিক আছে। আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের কাছে যদি t2 বা মাইনাস t1 কে আমি যদি খুব ছোট করতে থাকি, মানে যদি এখানে t2 মাইনাস t1 যদি 0 কে অ্যাপ্রোচ করে, তাহলে v2 মাইনাস v1 ও 0 কে অ্যাপ্রোচ করবে। বাট এদের রেশিও কিন্তু 0 কে অ্যাপ্রোচ করবে না, এদের রেশিওর একটা ফাইনাইট ভ্যালু থাকবে, ঠিক আছে। তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনকে আমরা কিভাবে লিখবো, লিমিট নিচে t2 মাইনাস t1 টাকে আমি ডেল্টা t ধরছি, তো লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। তো এটা হবে আমাদের কাছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন। এটাকে আমি কিভাবে লিখতে পারি, dv বাই dt দিয়ে, dv বাই dt। তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন হচ্ছে আমার কাছে dv বাই dt, আর অ্যাভারেজ অ্যাক্সেলারেশন হচ্ছে আমার কাছে এইটা, ঠিক আছে, এইটা। এবার ভালো করে একটা জিনিস বোঝো, যে যদি ইন্টিগ্রেশন জেনে থাকো, যে ওটা পরে বলবো, ঠিক আছে, কারণ খুব একটা বেশি ওর অ্যাপ্লিকেশন নেই এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, ঠিক আছে। বাকি বলার তো অনেক কিছুই বলা যেতে পারে, বলতে চাইলে, ঠিক আছে। ডিভিডিটি কে আমরা এভাবেও লিখতে পারি ভি ডিভিডিএক্স, বাট এখন যখন এর কোনো কাজ নেই তাই আমি বলছি না। তো ডিভিডিটি কে আমরা এভাবেও লিখতে পারি ভি ডিভিডিএক্স, ঠিক আছে, ভি ডিভিডিএক্স ও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ভি ডিভিডিএক্স আমরা লিখতে পারি, কোনো প্রবলেম নেই, বোঝা যাচ্ছে তো এটা, ঠিক আছে। আর কি, আচ্ছা আরেকটা জিনিস, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন যদি কোথাও জিজ্ঞাসা করে থাকে, তাহলে এর কিন্তু এই একটাই ফর্মুলা, ইনফ্যাক্ট দুটো ফর্মুলা, যেটা সেকেন্ড ফর্মুলা সেটা আমি পরে বলবো, ঠিক আছে। তো এই দুটো ফর্মুলা আছে, আপাতত একটা ফর্মুলাই দেখো। এটা অ্যাভারেজের কিন্তু একটাই ফর্মুলা, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ডিফারেন্ট ফর্মুলা হতে পারে। কেন হতে পারে, বিকজ এখানে ভি যে কোনো ভাবে চেঞ্জ হতে পারে। যেমন ভি তোমাকে এরকমও দিতে পারে যে টি স্কোয়ার মাইনাস 2t, কোথাও ভি এরকম হতে পারে, কোথাও ভেলোসিটি এরকম হতে পারে যে টি কিউব মাইনাস 2t স্কোয়ার মাইনাস টি, এরকমও চেঞ্জ হতে পারে। তো আচ্ছা, আর ইনস্ট্যান্টেনিয়াস আমরা কখন বের করি, কখন আমাদের ইনস্ট্যান্টেনিয়াস লাগে আর কখন আমাদের অ্যাভারেজ লাগে। অ্যাভারেজ মানে হচ্ছে যে থ্রু আউট দ্য জার্নি অ্যাক্সিলারেশন চেঞ্জ হতেই পারে, কোনো প্রবলেম নেই, অ্যাক্সিলারেশন যেখানে খুশি যেরকম হতে পারে, বাট আমরা ওভারঅল একটা ভিউ দেবো যে এত চেঞ্জ হয়েছে, টোটাল পাথে অ্যাক্সিলারেশন কত হয়েছে। টোটাল পাথে অ্যাক্সেলারেশন কত হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাভারেজ দেয়। আর ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, কোনো একটা ইনস্ট্যান্টে থ্রু আউট দ্য জার্নি অ্যাক্সেলারেশন চেঞ্জ হতে পারে, বাট এক্স্যাক্টলি টি ইজ ইকুয়াল টু 1 আওয়ারে বা এক্স্যাক্টলি টি ইজ ইকুয়াল টু 2 আওয়ারে অ্যাক্সেলারেশন কত ছিল, সেটা আমরা ইনস্ট্যান্টেনিয়াসের মাধ্যমে দেখতে পারি। সেটা আমরা কার মাধ্যমে দেখতে পারি, ইনস্ট্যান্টেনিয়াসের মাধ্যমে সেটা আমরা দেখতে পারি। তো তাহলে এটা বোঝা গেল, অ্যাভারেজ হয়ে গেল, ইনস্ট্যান্টেনিয়াস হয়ে গেল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে গেল, ইনস্ট্যান্টেনিয়াস হয়ে গেল, কি বলছিলাম আমি, হ্যাঁ। তো ওইখানে অ্যাভারেজের একটা ফর্মুলা, বাট হ্যাঁ যেটা বলছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস কোন একটা ইনস্ট্যান্টে, এবার কোন একটা ইনস্ট্যান্টে যদি অ্যাক্সেলারেশন আমাকে দেখতে হয়, তাহলে তো আমাকে জানতে হবে যে অ্যাক্সেলারেশন ভ্যারি করছে কিভাবে, নাহলে আমার ইনস্ট্যান্টেনিয়াস দেখার কি দরকার ছিল। ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজ সেমই হবে যদি অ্যাক্সেলারেশন থ্রু আউট দ্য পাথ সেম থাকে। অ্যাক্সেলারেশন যদি প্রত্যেকটা জায়গায় সেম থাকে,
তাহলে ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজ তো সেমই হবে। যেমন আমি ভেলোসিটিতে বলেছিলাম যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি কখন সেম হবে, যদি ভেলোসিটি থ্রু আউট দ্য পাথ সেম থাকে, মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি থ্রু আউট দ্য পাথ যদি সেম থাকে, অ্যাকচুয়ালি এইভাবে বলা উচিত। তেমনই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন যদি থ্রু আউট দ্য পাথ সেম থাকে, তাহলে অ্যাভারেজ অ্যাক্সেলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন ইকুয়াল হবে, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি সেরকম না হয়, সেম যদি না থাকে, যদি চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে কিভাবে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। আর কিভাবে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে যদি দেখতে পারি, তো এখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে অ্যাক্সিলারেশন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে অ্যাক্সিলারেশন কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। তো সেই কারণে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন দরকার। এবার হচ্ছে যেটা আসবো সেটা হচ্ছে যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের আরেকটা ফর্মুলা আমরা বলতে পারি, ঠিক আছে। আমি এখানে একটা রিস্ক নিচ্ছি, ওরা বলেই দিই যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনের যে কোনো অ্যাভারেজের, ইভেন যে কোনো অ্যাভারেজ, মানে আমি সাপোজ এরকম লিখছি যে কোনো অ্যাভারেজ, এখানে এটা কি একটা বক্স, এই বক্সের মধ্যে অ্যাক্সিলারেশনও আসতে পারে, ভেলোসিটিও আসতে পারে, ঠিক আছে, যা খুশি আসতে পারে, ঠিক আছে, বা স্পিডও আসতে পারে, অ্যাক্সিলারেশনও আসতে পারে, ভেলোসিটিও আসতে পারে। তো অ্যাভারেজ ভেলোসিটি হতে পারে, অ্যাভারেজ স্পিড হতে পারে, অ্যাভারেজ অ্যাক্সিলারেশনও হতে পারে। তো যে কোনো অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে যে যে এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, মানে হচ্ছে এই যে বক্সটা আছে এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু ইনটু ডিটি বাই ডিটি, আর উপরে যে এইটা রয়েছে, এই টোটাল টার্মটা রয়েছে এর ইন্টিগ্রেশন, আর নিচে যে ডিটি রয়েছে এর ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আমার কাছে ভ্যালু। এর উপর কোশ্চেন খুব একটা বেশি নেই, তো নিটে তো দেখিনি, নিটে তো তেমন কিছু আসতে দেখিনি, কিন্তু হ্যাঁ এই একটা ফর্মুলা হয়। এটা আমি ডিটেলে যাব না, জাস্ট বলার জন্য আমি বলে দিলাম যে এটাও একটা অ্যাভারেজের ফর্মুলা কিন্তু হয়, ঠিক আছে। আর এটা তো বাই ডিফল্ট বোঝাও যাচ্ছে যে তুমি যদি এটা অ্যাকচুয়ালি আমি দেখো, অ্যাভারেজ মানে কি, টোটাল পাথের একটা ওভারঅল র্যাপিডিটি। টোটাল পাথের তো অ্যাভারেজ তো কখনো এরকম হয় না যে এত সেকেন্ডের বা এত ঘন্টার, টোটাল পাথের একটা র্যাপিডিটি, ঠিক আছে। তো টোটাল পাথের র্যাপিডিটি আমরা কিভাবে বার করতে পারি, প্রত্যেকটা ইনস্ট্যান্টের র্যাপিডিটি দিয়ে, প্রত্যেকটা ইনস্ট্যান্টে কত র্যাপিডিটি ছিল তাকে টাইমের সাথে ইন্টিগ্রেট করে দিলাম, মানে আমি টোটাল পাথের র্যাপিডিটি পেয়ে গেলাম, তাই তো। টোটাল পাথের র্যাপিডিটি পেয়ে গেলাম বাই তাকে টাইম দিয়ে ডিভাইড করে দিলাম। তো টোটাল পাথের র্যাপিডিটি আপন টাইম, সেটা কত এলো, টোটাল পাথের র্যাপিডিটি বাই টাইম কত এলো, সেটাই তো অ্যাভারেজ হয় না, সেটাই তো অ্যাকচুয়ালি অ্যাভারেজ আসে। তো এইভাবে ওভারঅল একটা বলা যেতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি এক্সপ্লেন করব না। এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। ইকুয়েশন অফ মোশন, তো বেসিক্যালি যখন আমরা ইকুয়েশন অফ মোশন পড়ব তখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। আজকে আমি জাস্ট ইকুয়েশন অফ মোশন গুলো লিখব, কি বললাম, আজকে আমি জাস্ট ইকুয়েশন অফ মোশন গুলো লিখব যেগুলো ভাইটাল। আরো আছে ইকুয়েশন অফ মোশন, যেমন একটা আছে এস, ঠিক আছে, nth আছে, ঠিক আছে, সেটা হচ্ছে u প্লাস হাফ অফ a 2n - 1, এই একটা রয়েছে, এটা কিন্তু আমি আজকে লিখবো না,
তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা কিন্তু ডাইরেক্টলি ইকুয়েশন অফ মোশন থেকে আসে না, ঠিক আছে? এটা ইকুয়েশন অফ মোশন থেকে মানে এটা একটা ডেরিভেশনেরও ডেরিভেশন আর কি, ঠিক আছে? তো সেই কারণে এটা আমি এস এন এতে যেটা আছে এটা আমি এখন লিখছি না, ঠিক আছে? আর আমি যখন মেনলি মোশন আন্ডার গ্র্যাভিটি আগের বছর লেকচার দেখবো, আমি একবার সাজেস্ট করব, আমি আগের বছরের লেকচার মানে মোশন আন্ডার গ্র্যাভিটির উপর লেকচার বানিয়েছি, তো সেখানে এরও ইউজ আছে, ইকুয়েশন অফ মোশনেরও লেকচার আছে ওখানে, ঠিক আছে? তো সেটাকে আমি একবার সাজেস্ট করবো দেখার জন্য। ওখানে একদম মানে কি বলবো, আমি অর্ধেক জায়গায় ফর্মুলা ইউজই করিনি, ঠিক আছে? লাগেই না বেসিক্যালি মোশন আন্ডার গ্র্যাভিটিতে মানে এই ফর্মুলা লাগেই না, অথচ অনেকে জানে, যারা অ্যাকচুয়ালি পড়েছে তারা জানে যে এস এন এর খুব বড় সিগনিফিকেন্স আছে মোশন আন্ডার গ্র্যাভিটিতে। এস এন এর বেসিক্যালি এস এন এর কিন্তু অতটা সিগনিফিকেন্স নেই, এস এন এর অতটা সিগনিফিকেন্স নেই, ঠিক আছে? কিন্তু এস এন এর খুব বড় সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? তো সেই কারণে আমি এটা এস এন এরও আছে যেটা 1:4:9 যেটা আছে, ঠিক আছে? সেক্ষেত্রে এস এন এর সিগনিফিকেন্স আছে। আর আরেকটা আছে যেটা গ্যালিলিওর, সেটা হচ্ছে 1:3:5, এটা এস এন এর। কিন্তু মেইনলি এটাই আমরা বেশি ইউজ করি, তাই না? এটাই আমরা বেশি ইউজ করি, ম্যাক্সিমাম নিউমেরিক্যাল 1:3:5 দিয়েই হয়ে যায়, ঠিক আছে? তো একবার সাজেস্ট করব, এই ইয়ারে আমি অতটা ডিপে যাবো না, ঠিক আছে? কারণ নিউমেরিক্যাল বেসড নয় এই লেকচারগুলো, ঠিক আছে? এটা ওভারঅল আইডিয়া একটা, আমি নিজের ভালো লাগছে তাই আমি পড়াচ্ছি। কত কন্টেন্ট আমি কমিয়ে দিয়েছি, এর দ্বিগুণ কন্টেন্ট ছিল আগের বছরে, এই চ্যাপ্টার উপরে দ্বিগুণ কন্টেন্ট ছিল। মেইনলি আমার ফোকাস থাকবে আমি যে চ্যাপ্টারগুলো এখনো কমপ্লিট করাতে পারিনি, যেমন হচ্ছে সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, এগুলোর উপর কিন্তু আমি মানে ভালো করে এক্সপ্লেন করবো। কাইনামেটিক্স করবো না, কারণ আগের বছর করানো ছিল কাইনামেটিক্স, এবছর কেন করাতে হচ্ছে, বিকজ এরপরে যখন সার্কুলার মোশন আসবে, রোটেশনাল মোশন আসবে, তখন এগুলো কাজে লাগবে কিছু কিছু, ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই এই লেকচারগুলো লাইট রাখছি, কারণ আগের বছর করানো হয়ে গেছে, তোমরা আগের বছরের ভিডিও দেখতে পারো। বাট এবছর যেহেতু ফ্রেশ স্টার্ট করছি, একবার আমি একটা হালকা চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, ঠিক আছে? এরপর 2D আসবে, এনএলএমও আসবে, সবই আসবে, বাট সেগুলো সব লাইট হবে, কারণ আমার এনএলএম কাইনেমেটিক্স ইন 2D আগের বছর ভালো করে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? এত তাড়াতাড়ি ইকুয়েশন অফ মোশন আমি ধরি না। তো ইকুয়েশন অফ মোশন কি? মাঝে মাঝে দেখতে হয় যে লেকচার বন্ধ হয়ে যাচ্ছে কিনা, আমার ফোনটা তো আসলে খুব তেজস্বী ফোন, ঠিক আছে? তো অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে? ইকুয়েশন অফ মোশনে এটা হচ্ছে মেইন জিনিস যেটা আমাদের লক্ষ্য রাখতে হয়, যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে, তো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটিও কনস্ট্যান্ট হবে। তো এর উপর বেস করে, আচ্ছা আমি আর কি বলতে যাচ্ছিলাম এখানে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কনস্ট্যান্ট হবে মানে কি, ভেলোসিটির চেঞ্জ যত হচ্ছে আর যেদিকে হচ্ছে দুটোই কনস্ট্যান্ট থাকবে, যত হচ্ছে আর যেদিকে হচ্ছে দুটোই কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তার মানে যদি আমি আই ক্যাপে চেঞ্জ হয় বলি, তাহলে আই ক্যাপেই হবে, যেন জে ক্যাপে না হয়ে যায়। তো দু রকম চলে আসলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসবে, সেক্ষেত্রে আমাকে দুটো ডাইরেকশনে ইকুয়েশন অফ মোশন লাগাতে হবে, এরকম আছে অনেক কিছু, সেটা 2D তে পড়া হবে। অ্যাকচুয়ালি 2D ইজ নাথিং বাট যে দুটো আমাদের যে দুটো দুটো 2D মানে কি দুটো অ্যাক্সিস, তো আমরা দুটো অ্যাক্সিসে 1D লাগাবো, তো দুটো 1Dর সাম আমরা 2D তে ইউজ করব, ঠিক আছে? অ্যাকচুয়ালি 2D তেও আমরা 1D পড়বো, ঠিক আছে? তো এমন কিছু ইয়ে না, যাই হোক, এটা বোঝা গেল। তাহলে এখানে আমার যে কটা ইকুয়েশন অফ মোশন ইম্পর্টেন্ট সে কটা আমি প্রথম লিখবো। ফার্স্ট ইকুয়েশন অফ মোশন হচ্ছে আমাদের কাছে v ইজিক্যাল টু u প্লাস এটি, এবং সবার মাথায় ভেক্টর সাইন ইজ ম্যান্ডেটরি, কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে ভেক্টর। সেকেন্ড ইকুয়েশন অফ মোশন হচ্ছে আমাদের কাছে s ইজিক্যাল টু ut, অ্যাকচুয়ালি এখান থেকে এই যে s ইজিক্যাল টু ut প্লাস হাফ অফ এটি স্কয়ার আগে লিখি আমি, অ্যাকচুয়ালি এর থেকে এস এন এর ফর্মুলা আছে, ঠিক আছে? একটা এস এন এর জন্য আমরা দেখি, আর একটা এস এন মাইনাস ওয়ান এর জন্য দেখি, দিয়ে দুটোকে মাইনাস করে দিই, আর দুটোকে মাইনাস করে যে রেজাল্ট আসে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এস এন এর রেজাল্ট, ঠিক আছে? আর 3 নাম্বার হচ্ছে আমাদের কাছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার
প্লাস 2as 2as। আচ্ছা এখানে ভি স্কোয়ার আছে ইউ স্কোয়ার আছে, এদের উপর কিন্তু ভেক্টর সাইন আসবে না, এদের উপর কিন্তু ভেক্টর সাইন আসবে না। ভেক্টর সাইন আসবে আমার কার উপরে, একটা অ্যাক্সিলারেশনের উপরে আর একটা এই এস এর উপরে। ঠিক আছে, তো কি সিগনিফিকেন্স, কোথায় কি ভেক্টর সাইন, সেগুলো তোমরা যদি রিকোয়েস্ট করতে আমি বলে দেবো, বাট বলার কোনো রকম দরকার নেই, বিকজ ভি স্কোয়ার আর ইউ স্কোয়ার এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড, এই দুটো কিন্তু আমার কাছে কোনো ভেক্টর না। ঠিক আছে, তো এই তিনটে ফর্মুলা। ঠিক আছে, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে যদি আমি ফার্স্ট ফর্মুলাটাকে দেখি, তো ফার্স্ট ফর্মুলা থেকে একটা কনক্লুশন আমি ড্র করতে পারি, সেটা হচ্ছে যে যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, কনক্লুশনটা কিভাবে ড্র করছি ভালো করে দেখবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে যে অ্যাক্সিলারেশন আছে সব অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, আচ্ছা প্রথমত এটাও তো আমাকে বোঝাতে হবে যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে ভেলোসিটিতে কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেকে ভাবে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছে না, না, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে তার ভেলোসিটিতে কিন্তু চেঞ্জ হচ্ছে। আরেকটা ইকুয়েশন অফ মোশন হয়, সেটা আমি পরে বলবো, আরেকটা ইকুয়েশন অফ মোশন হয়, এরই আরেকটা যমজ ভাই। ঠিক আছে, তো সেটা আমি পরে বলবো, আর যখন বলবো তখন তোমরা ভাববে আরে এরকমও তো হতে পারে, তো সেটা কিন্তু আমার এখন যেটা বলছি তার সঙ্গে কানেক্টেড। সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট না, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে ভেলোসিটিতে চেঞ্জ হচ্ছে বাট সেই চেঞ্জটা কনস্ট্যান্ট। যেমন আমি প্রথম যে নিউমেরিক্যালটা দিয়ে অ্যাক্সিলারেশন শুরু করেছিলাম, যে 10 থেকে 30 হচ্ছে, 30 থেকে 40 হচ্ছে, তো এখানে যদি চেঞ্জটাকে দেখি যে 30 মাইনাস 10, সরি 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, 30 থেকে 40 হচ্ছে, তো এদের মাঝখানে যদি আমি চেঞ্জ দেখি, চেঞ্জ কত ছিল, 10 কিলোমিটার পার আওয়ারের চেঞ্জ ছিল। ঠিক আছে, তো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, তার মানে কি চেঞ্জ ইন ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হবে, তো চেঞ্জ ইন ভেলোসিটি আমার কাছে কনস্ট্যান্ট হলো। আচ্ছা এইবার ভালো করে লক্ষ্য করবে যে আমি টাইম, ভেলোসিটি চেঞ্জ তো কনস্ট্যান্ট ছিল আর আমি টাইমকেও কনস্ট্যান্ট ধরেছিলাম, কত মনে করে দেখো 2 আওয়ারের টাইম ইন্টারভ্যাল ধরেছিলাম যখন অ্যাক্সিলারেশনের নিউমেরিক্যাল শুরু করেছিলাম, মানে অ্যাক্সিলারেশন যখন শুরু করেছিলাম একটা নিউমেরিক্যাল করেছিলাম, সেখানে টাইম ইন্টারভ্যাল 2 আওয়ার ধরেছিলাম, আর ভেলোসিটি চেঞ্জ 10 করে হচ্ছিল, 10 থেকে 20 হচ্ছিল, 20 থেকে 30 হচ্ছিল, 30 থেকে 40 হচ্ছিল, তার মানে এখানে টাইমও কনস্ট্যান্ট আবার চেঞ্জ ইন ভেলোসিটিও কনস্ট্যান্ট, তো তাহলে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি কি ছিল, ওখানে কনস্ট্যান্ট ছিল, কত ছিল, কত ছিল 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার ছিল। তার মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে হচ্ছে এইটা, যে ভেলোসিটি 10 থেকে 20 হচ্ছে, ভেলোসিটি 20 থেকে 30 হচ্ছে, বাট যেটা অ্যাক্সিলারেশন সেটা 10 কিলোমিটার পার আওয়ার স্কোয়ারই আছে। কেন আছে, বিকজ ভেলোসিটির যে চেঞ্জটা কনস্ট্যান্ট আছে, চেঞ্জ বা 10 থেকে 20 হচ্ছে, 20 থেকে 30 হচ্ছে, ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি কিন্তু বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, গাড়ির স্পিড কিন্তু বাড়ছে, সরি গাড়ির ভেলোসিটি কিন্তু বাড়ছে, কিন্তু যে চেঞ্জটা, যে রেটটা, সেই রেটটা কনস্ট্যান্ট থাকছে, টাইমটাও ফিক্সড, আবার 10 থেকে 20 হচ্ছে তার মানে 10 এর চেঞ্জ হলো, আবার 20 থেকে 30 হচ্ছে 10 এরই চেঞ্জ হলো, 30 থেকে 40 হচ্ছে 10 এরই চেঞ্জ হলো, তো এই 10 এর যে চেঞ্জ এটাও কনস্ট্যান্ট, আবার টাইমটা কত 2 আওয়ারের পরপরই চেঞ্জ হচ্ছে, 2 আওয়ারের কমে কি চেঞ্জ হলো না, 2 আওয়ারের পরপরই চেঞ্জ হচ্ছে, না 2 আওয়ারের বেশিতে চেঞ্জ হচ্ছে না 2 আওয়ারের কমে চেঞ্জ হচ্ছে, 2 আওয়ারের পরপরই চেঞ্জ হচ্ছে, মানে টাইম ইন্টারভ্যালও কনস্ট্যান্ট, তাহলে রেট কি হয়ে গেল, রেট হয়ে গেল কনস্ট্যান্ট। আমরা কিন্তু রেটের কথা বলছি, আমরা কিন্তু রেটের কথা বলছি, ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কিন্তু এইটা, বুঝা গেল, ঠিক আছে, তার মানে এবার এবার এখানে আসি যে ফার্স্ট ইকুয়েশন অফ মোশনে কি দেখতে পাচ্ছি, v ইকুয়াল টু u প্লাস at, তার মানে আমরা এখান থেকে একটা কনক্লুশন ড্র করতে পারি যে এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, বিকজ ইকুয়েশন অফ মোশনে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে, তো এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, ইকুয়েশন অফ মোশন ইজ ভ্যালিড, ইকুয়েশন অফ মোশন ভ্যালিড হচ্ছে কি হচ্ছে না, obviously acceleration যেহেতু কনস্ট্যান্ট তো ইকুয়েশন অফ মোশন ইজ ভ্যালিড,
তো ইকুয়েশন অফ মোশন যদি ভ্যালিড থাকে, এখানে ভালো করে লক্ষ্য করবে ভেলোসিটি আর টাইমের মধ্যে কি রিলেশন আছে। আমি যদি জিজ্ঞাসা করি ভেলোসিটি আর টাইমের মধ্যে কি রিলেশন আছে, তো দেখো ভালো করে ইউ তো একটা কনস্ট্যান্ট, একে বাদ দিয়ে দাও, কারণ ইউ তো দেওয়া থাকবে কোশ্চেনে যে ইনিশিয়াল ভেলোসিটি, ইয়ারে ইনিশিয়াল ভেলোসিটি কত থেকে শুরু হচ্ছে সেটা তো কনস্ট্যান্টই হবে, দ্যাট ইজ ওয়াই ওটাকে ইনিশিয়াল ভেলোসিটি বলছি। তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ তো একটা কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন এখানে কনস্ট্যান্ট, তো টাইমের সঙ্গে ভেলোসিটির রিলেশন কি? তো টাইমের সঙ্গে ভেলোসিটির রিলেশন হচ্ছে ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। ভেলোসিটি ইজ, একটুখানি হেজি আসছে না স্ক্রিনটা, তো ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। স্ক্রিনটাকে ছোট করে দেবো কি, পিক্সেলটা ফাটছে আসলে আমার ওখানে। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, এতেও দেখা যাচ্ছে। তো ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা সেকেন্ড ইকুয়েশন অফ মোশনকে দেখি, সেকেন্ড ইকুয়েশন অফ মোশন, তো এখানেও অ্যাক্সিলারেশন সেমই লিখবো, এখানেও অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। তো অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, ইকুয়েশন অফ মোশন এখানেও ভ্যালিড হবে। আমি আর লিখছি না, এটাকে ডট ডট করে দিচ্ছি, ইকুয়েশন অফ মোশন এখানেও ভ্যালিড হবে। ঠিক আছে, তো এখানে যদি দেখি ইউ ইন্টু টি, এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, দুটো আছে। ঠিক আছে, তো পায়ে লাগলো, জোর লাগলো পায়ে। ঠিক আছে, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার আছে। তাহলে এখানে এস কিভাবে ডিপেন্ড করছে যদি জিজ্ঞাসা করি, তাহলে কি হবে? এস কিভাবে ডিপেন্ড করছে? আচ্ছা, আর একটা জিনিস, ঠিক আছে, তো আমরা কি করি ভালো করে লক্ষ্য করবে, আমরা কি করি এখানে এ তো কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট, মেন হচ্ছে টি আর টি স্কোয়ারের মধ্যে সমস্যা। তো আমরা যে প্রপোর্শনালিটিটা দেখি সেটা অ্যাকচুয়ালি হাইয়েস্ট পাওয়ারের সাথেই দেখি। ঠিক আছে, তো এখানে এস এর সাথে টাইমের যে সম্পর্ক হবে, দ্যাট ইজ এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। আর লাস্ট অফ অল এখানে ভি স্কোয়ার আর এস এর সাথে সম্পর্ক আছে, তাই তো? এখানেও সেম হবে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, থার্ড ইকুয়েশন অফ মোশনে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ মোশন 5টা আছে, যদি ভালো করে বলি ইকুয়েশন অফ মোশন 5টা আছে, বাট 3টে মেন আর বাকিগুলো ডিরাইভড হয়। ঠিক আছে, যদিও এরাও ডিরাইভড, এর থেকে এ আসে, ঠিক আছে, আবার এটা আসে একটা আলাদা থেকে। ঠিক আছে, তো এগুলো ডিরাইভড বলা যেতে পারে, বাট এই 3টাকে আমরা মেন বলি। কেন মেন বলি, তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি তোমার দুটো জিনিসের মেন এখানে সিগনিফিকেন্স আছে, ইভেন 3টে জিনিসের মেন সিগনিফিকেন্স আছে। কারণ এই যে ইকুয়েশন থেকে ভিও বাকি যেগুলো রয়েছে, যেমন হচ্ছে এস এনএথ যেটা, সেটা তো ধরে নাও সেকেন্ডারি ডিরাইভড ফর্ম, সেকেন্ডটা থেকেই আসে। কিন্তু তুমি যদি এই কটাকে দেখো, তাহলে এখানে ভিও পাবে, ইউও পাবে, এও পাবে, এখানে এসও পাবে, হ্যাঁ, এখানে ওই সেমই এস থেকে ভি পাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই 3টে যে ইকুয়েশন অফ মোশন আছে, ভালো করে বুঝবে, এই 3টে যে ইকুয়েশন অফ মোশন আছে, এটা দিয়ে তুমি যে কোনো কিছু জিনিসকে ক্যালকুলেট করতে পারো। আরো দুটো যে এক্সট্রা ইকুয়েশন অফ মোশন আছে, সেটা কিন্তু স্পেসিফিক ক্ষেত্রে লাগে, বা তুমি বলতে পারো ক্যালকুলেশনকে ইজি করার জন্য লাগে, বাট সেই সব ক্যালকুলেশনও এই ইকুয়েশন অফ মোশন দিয়ে হয়ে যায়, এই 3টে দিয়ে হয়ে যায়। মানে এই 3টে দিয়ে যে কোনো ইকুয়েশন অফ মোশন, মানে যেখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে অবভিয়াসলি, এই 3টে দিয়ে আমরা যা খুশি ক্যালকুলেট করতে পারি, একমাত্র এই 3টে দিয়েই। আর বাকি দুটো এক্সট্রা যে আছে, ওটা ক্যালকুলেশনকে ইজিয়ার করার জন্য। ঠিক আছে, মানে এদেরকে আমার লাগবে, বাট ওদেরকে আমার না লাগলেও চলে যাবে। ঠিক আছে,
আমি যদি একটু বেশি ক্যালকুলেশন করতে চাই ওদেরকে আমরা না মানে ওদেরকে ইউজ না করলেও চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার। এবার মনে হয় 6টা হবে, আরেকটা আছে 6টা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন অ্যাকচুয়ালি 6টা আছে। আচ্ছা যাই হোক, তো এখানে যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তার মানে এখানেও সেম ইকুয়েশন অফ মোশন এখানেও ভ্যালিড হবে, কিন্তু এখানে ভেলোসিটির সাথে এস এর কি সম্পর্ক, ভি স্কয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এস, বা এটাকেই আমরা লিখতে পারি ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট এস। তো যদি আমাকে কোথাও এরকম দেয়, যে একটা বডির ভেলোসিটি আমাকে দিল এরকম যে ভি ইজ ইকুয়াল টু 80 রুট এস, আমাকে এরকম দিয়ে দিল, দিয়ে জিজ্ঞাসা করলো যে হোয়াট ইজ দ্য নেচার অফ অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম। আচ্ছা আরেকটা জিনিস, অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তো কনস্ট্যান্টের জন্য আমরা আরেকটা টার্মিনোলজি ইউজ করি, সেটাকে বলি ইউনিফর্ম। কনস্ট্যান্টকে আমরা আরেকটা টার্মিনোলজি ইউজ করি এর জন্য, ইউনিফর্ম। মানে হচ্ছে যদি কোথাও কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলে তাহলে সেটাকে আমরা বলতে পারি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যদি কোথাও কনস্ট্যান্ট ভেলোসিটি বলে সেটাকে আমরা বলে দেবো ইউনিফর্ম ভেলোসিটি, এরকম। যদি কোথাও কনস্ট্যান্ট স্পিড বলে সেটাকে আমরা ইউনিফর্ম স্পিড বলতে পারি, ঠিক আছে। তো এরকম ভ্যারিয়েশন হয়। তো আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে যে ভি ইজ ইকুয়াল টু 80 রুট এস, আমাকে এটা জিজ্ঞাসা করেছে। আমার কোশ্চেন হচ্ছে যে এখানে যে বলেছে ভি ইজ ইকুয়াল টু 80 রুট এস বলেছে, ঠিক আছে। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ অ্যাক্সিলারেশন, তো তোমাকে যদি নেচার অফ অ্যাক্সিলারেশন দেখতে হয় তোমাকে তাহলে এখন এখানে অ্যাক্সিলারেশন বার করতে হবে, ভি ডিভি ডিএক্স বলে একটা অপারেটর আছে, সেটা দিয়ে তোমরা বার করতে পারো, ভি ডিভি ডিএক্স দিয়ে বার করতে পারো। আর তোমরা যদি একটু চালাক হও আর একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশনের ডাইরেক্ট এইটা কি আছে, থার্ড ইকুয়েশন অফ মোশন ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, তার মানে কি ভি স্কয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু s, তার মানে কি ভেলোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রুট s। তো এখানে ভি ইজ ইকুয়াল টু কত আছে 80 রুট s, 80 এখানে কি 80 এখানে কনস্ট্যান্ট, তো 80 যদি এখানে কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি ভি প্রপোর্শনাল টু রুট s, কনস্ট্যান্টকে সরিয়ে লিখতেই পারি। তার মানে কি আমি বলতে পারি যে এখানে যে অ্যাক্সিলারেশনের নেচার দ্যাট ইজ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশনের নেচার কি, এখানে অ্যাক্সিলারেশনের নেচার হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, বুঝা গেল। তো তেমনই এখানে জিজ্ঞাসা করতে পারে, ধরে নাও কোথাও তোমাকে অ্যাক্সিলারেশন দিল, যে s ইজ ইকুয়াল টু 20 t স্কয়ার, s ইজ ইকুয়াল টু আমাকে কত দিল 20 t স্কয়ার। এবার তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ দ্য নেচার অফ অ্যাক্সিলারেশন। তো দেখো সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে s ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার, এখানে 20 একটা কনস্ট্যান্ট, তাহলে কি আমি লিখতে পারি s ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার, লিখতে পারি। তাহলে এখানেও কি বলবো অ্যাক্সিলারেশন নেচার কি, অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম, কেন ইউনিফর্ম, বিকজ s ইজ প্রপোর্শনাল টু t স্কয়ার। সিমিলারলি কোথাও দিয়ে দিল যে v ইজ ইকুয়াল টু 10t, কোথাও দিয়ে দিল v ইজ ইকুয়াল টু 10t, তার মানে এখানে কি v প্রপোর্শনাল টু t, তার মানে অ্যাক্সিলারেশন ইউনিফর্ম। তো এইভাবে কোশ্চেন ফ্রেম করতে পারে। অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম, দেখো ওখানে লেখা আছে, এখানে ভালো করে দেখা যাচ্ছে না, একটুখানি আমাকে সেট আপ চেঞ্জ করতে হবে বা ক্যামেরা চেঞ্জ করতে হবে। তো ভি ইজ ইকুয়াল টু 20, তো অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম, বুঝতে পারছো? বুঝা গেল? তো আমাদের যেটা ইকুয়েশন অফ মোশন পর্যন্ত আসে, আচ্ছা মোস্ট প্রবাবলি। আচ্ছা বাকি দুটো ইকুয়েশন অফ মোশন আমি বলে দিই, যে
ইনফ্যাক্ট তিনটে ইকুয়েশন অফ মোশন আছে, তিনটে ইকুয়েশন অফ মোশন আছে। যেমন তিনটে ইকুয়েশন অফ মোশন আমি ডেরিভেশন করলাম না, এই ডেরিভেশন দেখি ডেরিভেশন তো করে দিতেও পারে পরে, বাট কোনো সিগনিফিকেন্স আমি দেখতে পাই না ডেরিভেশনে। ঠিক আছে, ওখান থেকে জাস্ট তোমরা এটাই নলেজ পাবে যে ডিফারেন্সিয়েশনের কিভাবে, ইন্টিগ্রেশনের কিভাবে ইউজ হয়, এগুলোই পারবে। বাট ওগুলো তোমরা দেখেও নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার ব্যাপার হচ্ছে যে আরো দুটো ইকুয়েশন অফ মোশন আছে। একটা আছে যে আমি নিজেই ভুলে গেলাম নাকি, আচ্ছা আমি নিজেই দেখি একবার, এক মিনিট। আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, ভি অ্যাভারেজ। একটা আছে ভি অ্যাভারেজ, ঠিক আছে, একটা আছে এস এন এতে। আচ্ছা প্রথম যেটা দেখায় সেটা হচ্ছে এস এন এতে, এস এন এতে একটা আছে, এটা এস এন এতে আছে, একটা ভি অ্যাভারেজ আছে, আর একটা আছে ভি মিড, ভি মিড, এই তিনটে আছে। হ্যাঁ, তো এস এন এতেরটা বলি। এস এন এতেরটা হচ্ছে যে এরকম বলবে যে ফিফথ সেকেন্ডে বডি কত কভার করলো বা সিক্সথ সেকেন্ডে বডি কত কভার করলো, এটা হচ্ছে এনএথ এর কনসেপ্ট। এনএথ মানে কি, যে বডি টোটাল যেতে কত টাইম নিয়েছে, মানে হচ্ছে টোটাল এন টাইমে যেতে বডি কত টাইম নিয়েছে, মাইনাস বডি জাস্ট তার আগে পর্যন্ত যেতে কত টাইম নিয়েছে। মানে হোয়াট ডাজ ইট মিন বাই এনএথ? এনএথ মানে হচ্ছে n সেকেন্ড বা n সেকেন্ড যে কোনো টাইম দিতে পারো, অ্যাকচুয়ালি n মাইনাস 1, মানে যদি আমি বলি 6 সেকেন্ড, আচ্ছা n মানে কিন্তু এখানে 1 2 3 4 5 6 যা খুশি হতে পারে, n জাস্ট একটা, তুমি বলতে পারো এটা মানে কি বলবো, এটা একটা জেনারেলাইজড ফর্ম। n ইজ মানে n ইজ হচ্ছে একটা জেনারেলাইজড ফর্ম, ঠিক আছে। তো n কিন্তু 1 2 3 4 5 6 যা কিছু হতে পারে, যে কোনো ইন্টিজার হতে পারে। আমার কথা হচ্ছে যে nth একটা एग्जांपल নি, যেমন যে 6th সেকেন্ড, যদি কেউ বলে 6th সেকেন্ড, 6 সেকেন্ড মানে কি? 6 সেকেন্ড মানে হচ্ছে যে যদি আমি 6টা সেকেন্ডকে নিই, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড, 6th সেকেন্ড মানে কি? আচ্ছা আচ্ছা ফার্স্ট সেকেন্ড মানে কি? ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 0 থেকে 1, বা এখানে এখানে যদি এখানে 0 থেকেই ধরছি ধরে নাও আমি, না 0 থেকে ধরে না অ্যাকচুয়ালি, সরি 0 থেকে ধরে না। ফার্স্ট সেকেন্ড মানে কি? ফার্স্ট সেকেন্ড মানে হচ্ছে 1 থেকে 2, যে 1 সেকেন্ডের গ্যাপ তাকে আমরা বলবো ফার্স্ট সেকেন্ড। তুমি যদি শুধু বলো যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে 1, ফার্স্ট সেকেন্ড হচ্ছে 1, তো এটার কোনো মানে নেই। কেন মানে নেই? বিকজ বিকজ যে সেকেন্ড আমরা ইউজ করছি, যে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড সেকেন্ড, এগুলো এক একটা টাইম ইন্টারভ্যাল। তো টাইম ইন্টারভ্যাল থোড়ি 1 হবে, টাইম ইন্টারভ্যাল কি 2 হবে? টাইম ইন্টারভ্যাল কখনো 1 হতে পারে না, টাইম ইন্টারভ্যাল কখনো 2 হতে পারে না। টাইম ইন্টারভ্যাল কি হবে? 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, একে বলে টাইম ইন্টারভ্যাল। তো ফার্স্ট সেকেন্ড মানে কি? t = 1 থেকে t = 2, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কি? t = 2 থেকে t = 3। থার্ড সেকেন্ড কি? t = 3 থেকে t = 4। ফোর্থ সেকেন্ড কি? t = 4 থেকে t = 5। ফিফথ সেকেন্ড কি? t = 5 থেকে t = 6। এই তো, এটা একটা 1 সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ সেকেন্ড, এটা হচ্ছে ফিফথ সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড কি হবে? 6 থেকে 7। না আমি ভুল বলছি, আই এম সরি, 0 থেকেই ধরতে হয়, সরি এটা 0 থেকেই ধরতে হয়, সরি আমার এখানে মনে পড়লো। আচ্ছা 0 থেকে কেন ধরতে হয় আমি এটাও বলে দিই। তার কারণ হচ্ছে t = 0 হচ্ছে ফিজিক্সে ইনিশিয়াল টাইম, তো এটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। তো 0 থেকে 1 এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, 1 থেকে 2 এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড, 2 থেকে 3 থার্ড সেকেন্ড,
3 থেকে 4 4th সেকেন্ড, মানে যত সেকেন্ড বলছি সেটা লাস্টে আসবে। যেমন হচ্ছে 4th সেকেন্ড মানে হচ্ছে 3 থেকে 4, 4 লাস্টে হলো। 5th সেকেন্ড কি হবে 4 থেকে 5, 6th সেকেন্ড কি হবে 5 থেকে 6, মানে যত সেকেন্ড বলবো সেটা লাস্টে আসবে। যেমন এখানে 6th সেকেন্ড বলেছি তার মানে হবে 5 থেকে 6, 6 সেকেন্ড বলেছি তার মানে হবে 5 থেকে 6, ঠিক আছে? তো 5 থেকে 6, তার মানে কি আমি বলতে চাইছি যে যদি 6 সেকেন্ড মানে কি 5 থেকে 6, ওকে? তার মানে যদি আমি বলি 6th সেকেন্ড, তো 6th সেকেন্ড মানে কি? 6th সেকেন্ড মানে হচ্ছে t is equal to 6 থেকে, সরি t is equal to 5 থেকে t is equal to 6, t is equal to 5 থেকে t is equal to 6 হচ্ছে আমার কাছে 6th সেকেন্ড। আর যদি আমি ভালো করে দেখি 6 মাইনাস 5 কত সেকেন্ডের গ্যাপ? এটা 1 সেকেন্ডের গ্যাপ, মানে এই গ্যাপটা হচ্ছে 6 মাইনাস 5 1 সেকেন্ডের গ্যাপ। তার মানে যদি nth সেকেন্ড বলে, তো nth সেকেন্ডটা দেখো ভালো করে, n মাইনাস n, n কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, তো 1 সেকেন্ডের গ্যাপ। তার মানে যে কোনো কিছু বলুক, যে কোনো কিছুর মাথায় যদি th দিয়ে দেয়, মানে এত th টাইম, মানে হচ্ছে যেমন হচ্ছে 6th সেকেন্ড, 7th সেকেন্ড, তো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি 1 সেকেন্ডের গ্যাপ। 1 সেকেন্ডের গ্যাপে কত গেছে এইটা জানতে চাইছে। তো s nth মানে কি 1 সেকেন্ডের গ্যাপে কত গেছে। এবার তোমাকে সেটা জানতে হবে যে 4 থেকে 5 এ হচ্ছে না 5 থেকে 6 এ হচ্ছে না 7 থেকে 8 এ হচ্ছে, সেটা যেমন এখানে বলবে। যেমন যদি বলে 6th সেকেন্ড মানে হচ্ছে 5 থেকে 6, তো গ্যাপটা কিন্তু 1 সেকেন্ডের, বাট হচ্ছে কোথা থেকে কোথায় 5 থেকে 6 এ। যদি এখানে 4th বলতো তাহলে হচ্ছে কত থেকে কত 3 থেকে 4 এ। যদি এখানে সেকেন্ড বলতো তাহলে কোথা থেকে কোথায় হতো 1 থেকে 2। তো এইটা জানতে হবে। কেন জানতে হবে? বিকজ এখানে যে আমরা মোশন পড়ছি সেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটেড মোশন। তো 1 থেকে 2 তে যতটা ডিস্টেন্স, অ্যাকচুয়ালি ডিস্টেন্স বলা উচিত না, এটা ডিসপ্লেসমেন্ট, যতটা ডিসপ্লেসমেন্ট যাচ্ছে 4 থেকে 5 এ কিন্তু তার থেকে বেশি চলে যাবে, ঠিক আছে? কেন বেশি হবে? বিকজ অ্যাক্সিলারেশন বাড়ছে, ভেলোসিটি বাড়ছে না। তো মানে আমার সিম্পল বলার এটা হচ্ছে যে 1 থেকে 2 তে যে ডিসপ্লেসমেন্ট কভার করবে 3 থেকে 4 এ কিন্তু সেই ডিসপ্লেসমেন্ট কভার করবে না। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে ইন্টারভ্যালটা সেম হতে পারে যে 1 সেকেন্ডেরই গ্যাপ আছে, বাট ওই 1 সেকেন্ডের গ্যাপে সব জায়গায় যে বডি সেম ডিসপ্লেসমেন্ট কভার করবে সেটা কিন্তু নয়। কেন? বিকজ অ্যাক্সিলারেশন আছে। ওই কারণে আমাদের এটা স্পেসিফাই করে দিতে হচ্ছে যে কত nth তো বুঝলাম, কত nth, 4th থেকে 5th না 5th থেকে 6th না 6th থেকে 7th, এটা আমাকে মেনশন করে দিতে হবে। কারণ 4th থেকে 5 এ, সরি 4th থেকে 5th বলছি, মানে 4th থেকে 5, মানে 4th থেকে 5 বলা উচিত, 4th থেকে 5th নয়, 4th থেকে 5 অ্যাকচুয়ালি। তার মানে th মানেই তো তাই। যদি বলে 5th তার মানে 4th থেকে 5, যদি বলে 6th তার মানে 5 থেকে 6। তার মানে কি যে 4 থেকে 5 এ এটা 1 সেকেন্ডের ইন্টারভ্যাল, 5 থেকে 6 এটা 1 সেকেন্ডের ইন্টারভ্যাল, বাট যেহেতু অ্যাক্সিলারেশন রয়েছে তাই 4 থেকে 5 এ বডি যতটা কভার করবে 5 থেকে 6 এ বডি কিন্তু তার ডিফারেন্ট কভার করবে, সেম কভার করতে পারে না, কারণ অ্যাক্সিলারেশন আছে। দ্যাট ইজ ওয়াই আমরা n এর তো বলছি, বাট কত n, মানে nটা কত হবে সেটাকে আমাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? আর সেই nth এর মধ্যে যে ডিসপ্লেসমেন্ট কভার করবে ওটাও ডিফারেন্ট হবে, বিকজ অ্যাক্সিলারেশন আছে। তো সেটা কত হবে তাহলে? তো সেটা আমরা বের করব। তো এটা অ্যাকচুয়ালি আসে s nth, যেটা আসে সেটা হচ্ছে u প্লাস হাফ অফ a 2n মাইনাস 1। অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ মোশন 12টা। কেন 12টা? কারণ আগের যে ইকুয়েশন অফ মোশন আমি শুধু প্লাস দেখেছিলাম, কিন্তু ওটা মাইনাস হয়। যেমন v ইজিক্যাল টু u প্লাস এটি হয়, তেমন v ইজিক্যাল টু u মাইনাস এটিও হয়। কেন হয়? বিকজ রিটার্ডেশনও তো হবে, শুধুমাত্র অ্যাক্সিলারেশন হবে তার তো কোনো মানে নেই, রিটার্ডেশনও তো হবে। তেমনি s ইজিক্যাল টু হাফ অফ ut প্লাস হাফ অফ এটি স্কোয়ার হচ্ছিল, কিন্তু s ইজিক্যাল টু ut মাইনাস হাফ অফ এটি স্কোয়ার হয় ওখানে,
ঠিক আছে, ওটা ছিল ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয় যেমন, তেমন ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as ও হয়। কেন হয়? বিকজ রিটারেশন হবে। তেমন এখানেও এস ইজিক্যাল টু ইউ প্লাস তো হচ্ছে, বাট মাইনাসও হয়, তো আমি একবারে লিখে দিচ্ছি প্লাস মাইনাস। ঠিক আছে, হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। এটা হচ্ছে এস এন এতে, মানে হচ্ছে 5th সেকেন্ডে না 6 সেকেন্ডে না 7 সেকেন্ডে বডি কতটা কভার করছে তার ফর্মুলা একটা। এটা একটা ইকুয়েশন অফ মোশন, যেমনটা সবাই জানে যে আমি ডেরিভেশন তো করব না। আচ্ছা, তেমনি ভি অ্যাভারেজেরও একটা ফর্মুলা হয়। ভি অ্যাভারেজ আমরা কখন বার করি? আচ্ছা, অনেক বলে ভি অ্যাভারেজ তো দেখিয়ে দিয়েছি অলরেডি। হ্যাঁ দেখিয়ে দিয়েছি, অবভিয়াসলি দেখিয়ে দিয়েছি, কিন্তু এই যে ভি অ্যাভারেজ এটা বার করব, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আমরা যেহেতু ইকুয়েশন অফ মোশনই এখনো স্টাডি করছি, তাই অ্যাক্সিলারেশন কিন্তু সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু আমি আলাদা আলাদাভাবে বলবো না। অ্যাক্সিলারেশন কিন্তু সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট। এর ক্ষেত্রে এই যে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এরপরে যে ভি অ্যাভারেজের ফর্মুলাটা দেখাবো, তার আগে একটা সিনারিও ভাবা যাক। সাপোজ টি ইজ ইকুয়াল টু 0 তে কোন একটা বডির ভেলোসিটি ছিল ইউ। আমার মধ্যে 14টা হবে ইকুয়েশন অফ মোশন। যাই হোক, কমপ্লিকেট করছি না, যটা সম্ভব ইকুয়েশন অফ মোশন আমি সবকটাই দেখাবো। কিন্তু প্রথম যে 3টি ইকুয়েশন অফ মোশন দেখিয়েছিলাম, যদি এক্সামে আসে যে ইকুয়েশন অফ মোশন গুলো কি কি, সেই 3টেই কিন্তু লিখতে হবে, বাকি আর লেখার দরকার নেই। এগুলো সব কিন্তু ডিরাইভড, ওদের থেকে ডিরাইভড হয়ে আসে, বা এগুলো ম্যাথমেটিক্স মানে যে নিউমেরিক্যাল সলভের যে ক্যাপাবিলিটি, সেটাকে আরো শর্ট করার জন্য, মানে ক্যাপাবিলিটি শর্ট করার জন্য, নিউমেরিক্যাল সলভ করার যে টাইম, সেই টাইমটাকে আরো শর্ট করার জন্য এগুলো ইউজ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো বলা উচিত না, এগুলো কম্পিটিটিভ এক্সামের পার্ট, তাও বলছি ভালো লাগছে তাই বললাম, না ভালো লাগা অনুসারে পড়া বলবো। তো টি ইজিক্যাল টু 0 তে কোন একটা বডির ভেলোসিটি ছিল ইউ, টি ইজিক্যাল টু টি তে ওই বডির ভেলোসিটি হলো ভি। কত হলো? ভি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত আসবে? অ্যাভারেজ ভেলোসিটি আসবে ইউ প্লাস ভি বাই 2, ইউ প্লাস ভি বাই 2, এটা আসবে আমার কাছে অ্যাভারেজ ভেলোসিটি। তো এটা একটা ইকুয়েশন অফ মোশন হিসেবে ইউজ হয়, মানে করাই যেতে পারে। আরেকটা হচ্ছে ভি মিড, ওখানে আছে ভি মিড। ভি মিডটা বোঝানোর জন্য আমি একটু টোটালটাকে ইরেজ করবো, তোমরা লিখে নাও এটা, ইউ প্লাস ভি বাই 2, বোঝা গেল? ঠিক আছে, সাপোজ একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে, কোশ্চেনটা এরকম ফ্রেম হয়, এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট কোশ্চেনে আসে। একটা ট্রেন আছে, আর এখানে একটা সিগন্যাল আছে ট্রেনের, যেমন সিগন্যাল হয় এরকম কিছু একটা থাকে, এখানে 3টে এরকম, বোঝা যাচ্ছে তো? এইটাতে তো লিখছি বেশ আমি। কোশ্চেন এরকম হয় যে এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটার যেটা মুখ মানে অ্যান্টেরিয়র পার্ট, ট্রেনের যে অ্যান্টেরিয়র পার্ট, সেটা যখন এই পোস্টকে ক্রস করছে, একে যখন ক্রস করছে, ঠিক আছে, মানে আমি এখানে দেখাই, তো সাইজে যেও না, ঠিক আছে, সাইজে একটু ছোট বড় হয়ে গেছে। তো যখন ক্রস করছে, মানে অ্যান্টেরিয়র পার্ট যখন ট্রেনের ক্রস করছে, তখন ওর ভেলোসিটি ছিল ইউ। আর ট্রেনের যখন পোস্টেরিয়র পার্ট ক্রস করছে, মানে এইটা পোস্টেরিয়র পার্ট ক্রস করছে,
তখন ট্রেনের ভেলোসিটি কত ছিল ভি। মানে আমরা ইন দ্য সেন্স এভাবে বলতে পারি যে ট্রেনের পস্টেরিয়র পার্ট ক্রস করার সময় ট্রেনের ভেলোসিটি ছিল ইউ, সরি অ্যান্টেরিয়র যখন ক্রস করছিল তখন ট্রেনের ভেলোসিটি ছিল ইউ, আর যখন পস্টেরিয়র পার্ট ক্রস করছে তখন ছিল ভি। কোশ্চেন এরকম বলে যে যদি সেরকমই হয়, যদি কিছুটা এইরকমই মামলা হয়, তাহলে ট্রেনের যখন মিড পার্ট ক্রস করছিল, ট্রেনের যখন মিডিল পার্টটা ক্রস করছিল সেই মিডিল পার্টের ভেলোসিটি কত ছিল। মানে ভি মিড কত ছিল এটা জিজ্ঞাসা করা, ঠিক আছে। তো তার ফর্মুলা হচ্ছে ভি মিড ইজ ইকুয়াল টু, জানি অনেকে বলবে যে কি দরকার, সরি কি দরকার বলছি, কি দরকার কেউ বলবে না, বলে ডেরিভেশন কোথায়, ডেরিভেশন ছাড়া ফিজিক্স হয় নাকি, অনেকে বলবে। তা আমি বলে দিই যে আমি এই প্রত্যেকটারই ডেরিভেশন জানি, ঠিক আছে, করতেও পারি, কিন্তু করছি না কেন, বিকজ আমার ভালো লাগছে। আর লার্নিং অ্যাটিটিউডে এটা কোনো রকম কোনো ফরক পড়বে না, বিকজ আমি এর কনসেপ্ট সবই এক্সপ্লেন করছি। এমন তো নয় যে কনসেপ্ট এক্সপ্লেনেশন থেকে বেরিয়ে যাচ্ছি না, কনসেপ্ট এক্সপ্লেন করছি আমি। আচ্ছা, অনেকের কোশ্চেন হতে পারে যে পোস্টেরিয়র মানে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পার্টের ভেলোসিটি আলাদা আলাদা কেন, বিকজ এখানেও অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এখানেও অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তো যেহেতু অ্যাক্সেলারেশন আছে, তো যখন অ্যান্টেরিয়র পার্ট ক্রস করবে ট্রেনের ভেলোসিটি তখন ইউ হবে, আর যখন পস্টেরিয়র পার্ট ক্রস করবে তখন ট্রেনের ভেলোসিটি হবে ভি। এই কারণে ভেলোসিটি আলাদা আলাদা হচ্ছে, কম হতে পারে, বেশি হতে পারে। যদি কনস্ট্যান্ট রিটার্ডেশন হয় কম হবে, যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হয় বেশি হবে, ঠিক আছে, মানে ভি বেশি হবে ইউ এর থেকে, ঠিক আছে। তো ডেরিভেশন তো আমি দেখাতে পারি, আগের তিনটি ইকুয়েশনের আমি বেসিক ডেরিভেশন দেখিয়ে দিতে পারতাম, বাট ওয়েস্টেজ অফ টাইম করে কোনো লাভ নেই, ঠিক আছে। এক তো আমার ভয় লাগছে, আমার নিজেরও পড়াশোনা আছে, আর সেকেন্ড হচ্ছে যে কোনো দরকার নেই, ঠিক আছে। ওগুলো বেসিক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সবাই করতে হবে, ঠিক আছে। যেখানে ডেরিভেশনের দরকার, যেখানে এক্সপ্লেনেশনের দরকার, রোটেশন, সার্কুলার মোশন, এখানে আমি করবো, অবভিয়াসলি করবো, কেন করবো, এখানে এসবের দরকার নেই। এখানে বেসিক জিনিস এইসব, এর ডেরিভেশন 9তে রয়েছে, ক্লাস 9-এ চলে যাবে, এর ডেরিভেশন রয়েছে, ঠিক আছে। এর নয়, মানে আগের যে তিনটি ইকুয়েশন অফ মোশন দেখেছিলাম তাদের রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ভি মিড কত হবে, ভি মিড হয় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 তার রুট, এটা হয় ভি মিড, ঠিক আছে। মানে হচ্ছে মিডিলের ভেলোসিটি কত থাকবে, মিডিলের ভেলোসিটি এইটা থাকবে, আর যেহেতু তুমি এগুলো সব আই ক্যাপে ধরে নাও, ঠিক আছে, ইউ আই ক্যাপ ধরে নাও, এটাকে ভি আই ক্যাপ ধরে নাও, ঠিক আছে। তাহলে ভি মিডটাকে আমি ভি মিড আই ক্যাপ ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এটা তাহলে কিসে আসবে, আই ক্যাপে আসবে, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা ছিল আজকে তোমার, আমি ইনফ্যাক্ট 6টা ইকুয়েশন অফ মোশন বলে দিয়েছি, ঠিক আছে, বোঝা গেছে। ইকুয়েশন অফ মোশন হয়ে গেছে। তো পরের দিন আমরা যেটাতে ঢুকবো সেটা হচ্ছে মোশন আন্ডার গ্র্যাভিটি, ঠিক আছে। মোশন আন্ডার গ্র্যাভিটিতে আমরা ঢুকবো, যদিও আমি সাজেস্ট করবো যে মোশন অফ গ্র্যাভিটির আমি একটাই লেকচার নেবো, ঠিক আছে। আমি সাজেস্ট করবো একবার, প্লিজ আমার কথা অনুসারে আমার আগের বছর লেকচার দেখতে একবার সাজেস্ট করবো। কাইনামেটিক্সের উপরে দেখো, কাইনামেটিক্সের পর ভিডিও রয়েছে, প্রায় 7টা না 8টা লেকচার আছে, যেখানে মনে হয় 4টে লেকচার, প্রায় 4টে লেকচারই মোশন আন্ডার গ্র্যাভিটির উপর, 4টে না 3টে, যাই হোক 2 থেকে 4টের মাঝখানে হবে লেকচার, ঠিক আছে। একবার দেখো, ঠিক আছে। কারণ এরপরের দিন মোশন আন্ডার গ্র্যাভিটি যখন করবো তোমাদের মনে হবে কিছু এক্সপ্লেন করলাম, ঠিক আছে। এতে আমি কিন্তু কিছু এক্সপ্লেন করিনি, অ্যাকচুয়ালি ওপর দেখেছিস, পুরোটাই ওপর দেখেছি, ঠিক আছে। আরো ভালোভাবে বোঝানো যায়, দু একটা ম্যাজিক দেখাই।
আমার নিজেরই মনে আছে তো, আমার নিজের মনে না থাকলে প্রবলেম হবে, ঠিক আছে, সোজা কথা। দুটো রেশিও আছে, দুটো রেশিও আগে তোমাদের বলে দিই, যে কোন একটা বডির যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে, দুটো জিনিসকে কনসিডার করতে হবে এখানে, ওই কারণে মোশন আন্ডার গ্র্যাভিটিতে এর বেশি অ্যাপ্লিকেশন আছে। যে যদি কোনো একটা বডির অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকে আর ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, সেক্ষেত্রে দুটো রেশিও ইউজ হয়, ঠিক আছে। একটা হচ্ছে যদি এস nth এর কথা বলো, যে এস ফার্স্ট ইজ টু এস সেকেন্ড ইজ টু এস থার্ড, যদি তুমি বলো, তাহলে এর রেশিও হয় ওই যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড মানে বুঝতে পারছো তো, যে ফার্স্ট মানে কি 0 থেকে 1 সেকেন্ড, সেকেন্ড মানে কি 1 থেকে 2 সেকেন্ড, থার্ড মানে কি 2 থেকে 3 সেকেন্ড। তো ফার্স্ট মানে কি 0 থেকে 1 সেকেন্ড, এই ইন্টারভ্যালে অবজেক্ট কতটা ডিসপ্লেসমেন্ট কভার করছে। এস সেকেন্ড সেকেন্ড মানে হচ্ছে 1 থেকে 2 সেকেন্ডে কত কভার করছে। থার্ড সেকেন্ড মানে কি, ঠিক আছে, থার্ড সেকেন্ড মানে কি, থার্ড সেকেন্ড মানে হচ্ছে 2 থেকে 3 তে অবজেক্ট কতটা কভার করছে। এই তিনটে রেশিও আমি বার করতে চাই। তো এই তিনটে রেশিও আছে অ্যাকর্ডিং টু গ্যালিলিওস ল, সেটা হচ্ছে 1:3:5, ঠিক আছে। এটাকে বলা হয় অড নাম্বার রেশিও। মানে অড নাম্বার রেশিও মানে কি, এরপর যদি এস থার্ড এর পর এস ফোর্থ দেখতে চাও, ধরো না এস ফোর্থ এস ফোর্থ চাইছো তুমি, তাহলে 5 এর পর অড নাম্বার কি হয় 7, তো 7 আসবে। ধরো না এস ফিফথ চাইছো, তাহলে এরপরে অড নাম্বার কি আসবে 9 আসবে। তো এইভাবে বাড়তে থাকে। আরেকটা হয় ইভেন নাম্বার রেশিও, যেটাকে অ্যাকচুয়ালি কোনো নাম দেওয়া হয় না, সেটা হচ্ছে এস 1 সেকেন্ডে কতটা কভার করেছে, এস 2 সেকেন্ডে কতটা কভার করেছে, এস 3 সেকেন্ডে কতটা কভার করেছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এস 1 সেকেন্ডে কত কভার করেছে মানে কি 0 থেকে 1 এ অবজেক্ট কতটা কভার করেছে, ঠিক আছে। এস 2 সেকেন্ডে কভার করেছে মানে কি 0 থেকে 2 তে অবজেক্ট কতটা কভার করেছে। এস 3 সেকেন্ডে কতটা কভার করেছে মানে কি 0 থেকে 3 তে অবজেক্ট কতটা কভার করেছে। আগেরটা কি ছিল, আগেরটা ফার্স্ট সেকেন্ড মানে 0 থেকে 1 এ অবজেক্ট কতটা কভার করেছে। সেকেন্ড সেকেন্ড মানে কি 1 থেকে 2 তে, 0 থেকে 2 তে কিন্তু নয়, 1 থেকে 2 তে অবজেক্ট কতটা কভার করেছে। থার্ড সেকেন্ডে মানে কি 2 থেকে 3 তে, 0 থেকে 3 তে নয়, 2 থেকে 3 তে অবজেক্ট কতটা কভার করেছে। মানে এটা স্পেসিফিক, বাট এটা স্পেসিফিক নয়। এটা হচ্ছে এস 1 সেকেন্ডে মানে কি 0 থেকে 1 এ অবজেক্ট কতটা কভার করেছে। অনেকে বলবে তাহলে তো ফার্স্ট সেকেন্ড আর 1 সেকেন্ডের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। হ্যাঁ নেই। তার কারণ কি, তার কারণ হচ্ছে তুমি ফার্স্ট সেকেন্ড বললে 0 থেকে 1ই বোঝাচ্ছে, আবার তুমি যদি 1 সেকেন্ডে কতটা কভার করেছে বোঝাও, 1 সেকেন্ডে যে বডি 1 সেকেন্ডে কত কভার করেছে, সেটাও তো 0 থেকে 1ই হবে। তো নর্মাল ভাবে তুমি অন্য কিছু করে দেখো, তুমি যদি অন্য কিছু করতে পারো আমাকে চ্যাটে লিখে দিও, ঠিক আছে। তো 1 সেকেন্ড আর ফার্স্ট সেকেন্ড, তাহলে এই দুটো কিন্তু সেমই হয়। কোন একটা বডি ফার্স্ট সেকেন্ডে যতটা কভার করে আর কোন একটা বডি 1 সেকেন্ডে যতটা কভার করে, এই দুটো কিন্তু সেমই হয়, এই দুটো কিন্তু সেমই হয়। কিন্তু যদি আমাকে বলে সেকেন্ড সেকেন্ডে অবজেক্ট কতটা কভার করেছে, তার মানে 1 থেকে 2 তে কত কভার করেছে। আর যদি আমাকে বলে 2 সেকেন্ডে অবজেক্ট কত কভার করেছে, একটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড আর একটা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে অবজেক্ট কত কভার করেছে। তো যদি বলে 2 সেকেন্ডে কত কভার করেছে, সেটা কিন্তু 0 থেকে 2। যদি বলে 3 সেকেন্ডে কত কভার করেছে, 0 থেকে 3। যদি সেকেন্ড সেকেন্ডে যদি বলে, তাহলে কিন্তু 1 থেকে 2। যদি বলে থার্ড সেকেন্ডে কত, তাহলে কিন্তু 2 থেকে 3। যদি বলে 2 সেকেন্ডে কত, সেকেন্ড সেকেন্ডে নয় 2 সেকেন্ডে কত, তাহলে 0 থেকে 2। যদি বলে 3 সেকেন্ডে কত, থার্ড সেকেন্ডে নয় 3 সেকেন্ডে কত, তাহলে 0 থেকে 3। তো তার রেশিও হয় 1:4:7:9। সরি 1:4:9, 1:4:9। এরপর তুমি যদি বলো, আর এটা কি,
এটা অ্যাকচুয়ালি ইভেন নাম্বার রেশিও বলে ফেলেছিলাম, আই এম সরি, ইভেন নাম্বার রেশিও নয়, এটা হচ্ছে আমার কাছে স্কোয়ার রেশিও। স্কোয়ার রেশিও মানে কি, দেখো 1 সেকেন্ড মানে 1 এর স্কোয়ার কত 1, 2 সেকেন্ড মানে কত 2 এর স্কোয়ার কত 4, 3 সেকেন্ড মানে কত 3 এর স্কোয়ার হচ্ছে 9। এবার অনেকে এখানে ভুল করে, ভুলটা কি করে, ওরা সব ক্ষেত্রে গ্যালিলিওস রেশিও, সব ক্ষেত্রেই স্কোয়ার রেশিও লাগাতে থাকে। কন্ডিশন দেখো ভালো করে, কন্ডিশন হচ্ছে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকবে, আর অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তো থাকে, অনেকে দেখা যায় অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট তো রেশিও লাগিয়ে দেয়, ভুল হয়ে যায়। কেন? অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এটা তো বাই ডিফল্ট জানাই আছে, কিন্তু নিচেরটাকে দেখবে ইনিশিয়াল ভেলোসিটিকে কিন্তু জিরো হতে হবে, তবে গিয়ে এই দুটো রেশিও অ্যাপ্লিকেবল হবে, এই রেশিওটা অ্যাপ্লিকেবল হবে, এই রেশিওটা অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা জিরো যদি না হয় তাহলে কি এরকম কোশ্চেন ফরম্যাট করা সম্ভব নয়? হ্যাঁ সম্ভব। হয়তো ভেলোসিটি বললো ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, দিয়ে বললো যে সেকেন্ডে অবজেক্ট কত যাচ্ছে, কেন সম্ভব নয়? সম্ভব, বাট সেক্ষেত্রে কিন্তু রেশিও লাগবে না, এইটা হচ্ছে সমস্যা, যে সেক্ষেত্রে কিন্তু রেশিও লাগবে না। ওই কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন মোশন আন্ডার গ্র্যাভিটির কোশ্চেন করি, আগের বছরের লেকচারে আমার দেখবেন আমি কিন্তু যখনই কোনো ক্যালকুলেশন করি তখন ওঠার টাইমটাকে নিই না, যাওয়ার টাইমটাকে নিই, যখন অবজেক্ট নিচে যাচ্ছে তার টাইমটাকে নিই। কেন? বিকজ টপ মোস্ট পয়েন্টে একদম ওপরে এখানে ভেলোসিটি হয় 0, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি এখান থেকে এখানে এসে স্টপ হয়ে যায় একবার অবজেক্ট, মানে কিছুক্ষণের জন্য থেমে যায়, তো স্টপিং ডিস্টেন্স বলি এটাকে, ঠিক আছে, ইউ স্কোয়ার বাই 2g আছে। তো টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি 0 হয়ে যায়, আর আমরা জানি যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত হয়, g হয়, আর g এর আমরা ভ্যালু কত নিই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো g এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয়, তাই না? যদি তুমি ইকুয়েটরে বলো বা ইয়েতে বলো, g এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট হয়। হ্যাঁ, g এর ভ্যালু ভ্যারিয়েবল হয়, বাট কোন একটা রিজিয়নের জন্য তো কনস্ট্যান্ট হয়। তো g এর ভ্যালু কি করি আমরা? কনস্ট্যান্ট নিই। তো g এর ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট আর এখানে ভেলোসিটি 0, তো দেখো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আর ভেলোসিটি এখানে 0, তার মানে এ যখন নিচে নামবে তখন কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে 0, আর অ্যাক্সিলারেশন g মানে কনস্ট্যান্ট। তো এখানে আমরা যে কোনো রেশিওকে লাগাতে পারি, পরে যখন নিচে নামে তখন যে কোনো রেশিওকে লাগাতে পারি, দ্যাট ইজ ওয়াই মোশন আন্ডার গ্র্যাভিটিতে ওটা ইউজ হয়। তো যাই হোক, ওটা আমাদের আলোচনার বিষয় না। তো যদি এই দুটো জিনিস হয়, এই দুটো রেশিওকে আমরা লাগাতে পারি, ঠিক আছে, এই দুটো রেশিওকে আমি লাগাতে পারি। ম্যাজিকটা কোথায়? ম্যাজিক দেখবো। ম্যাজিক হচ্ছে যে, ভাবো যদিও মোশন আন্ডার গ্র্যাভিটি আজকে আমি শুরু করিনি, কিন্তু তাও তোমরা বুঝতে পারবে যে কোনো একটা অবজেক্টকে যখন ড্রপ করা হয়, যদি কখনো ড্রপ কথা ইউজ করে ড্রপ, তো ড্রপ মানে হচ্ছে ভেলোসিটি হবে 0, ড্রপ মানে হচ্ছে ভেলোসিটি হবে 0, মানে ইনিশিয়াল ভেলোসিটি 0, ড্রপের মানেই হচ্ছে তাই ইনিশিয়াল ভেলোসিটি 0। তো অবজেক্টকে যদি ড্রপ করা হয় তাহলে তার নিচের দিকে গ্র্যাভিটি লাগবে, গ্র্যাভিটি ইজ g। ড্রপ হচ্ছে এই জিনিসটা, অনেকবারই চকটা পড়েছে, আর একবার 2-3 বার পড়ে গেল, আমার কোনো অসুবিধা নেই। এই যে এটাকে বলে ড্রপ। তো ড্রপে যদি দেখো আমার হাতে যখন চকটা ছিল কোনো ভেলোসিটি ছিল, ভেলোসিটি 0, যখন আমি ছাড়ছি জাস্ট ছাড়ার পর ভেলোসিটি 0ই থাকছে, তারপর ওর উপর গ্র্যাভিটি অ্যাক্ট করা শুরু করছে, এই যে। তো গ্র্যাভিটি অ্যাক্ট করার জন্য কি হচ্ছে, অবজেক্ট মানে চক নিচে পড়ছে। নিচে কেন পড়ছে? বিকজ এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g আছে, ঠিক আছে, g আছে। তো আমি যদি জিজ্ঞাসা করি যে t is equal to 5th সেকেন্ডে অবজেক্ট কতটা কভার করলো, আমি এটা জিজ্ঞাসা করলাম যে t is equal to 5th সেকেন্ডে অবজেক্ট কতটা কভার করলো, মানে s কত হলো, s 5th আমার কাছে কত, আমি সিম্পল এটা জানতে চাইলাম। তো অনেকে কি করবে, ফর্মুলা লাগানো শুরু করলো যে s 5th is equal to, অলদো এরকম কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটাই বেশি তাড়াতাড়ি ইউজ হবে, ঠিক আছে। তো s 5th আমাকে ইউজ করে মানে শুরু করলে s 5th, তো s 5th is equal to লিখলো 0 প্লাস হাফ অফ g ইনটু 2n মাইনাস 1 ডিভাইড করলো হাফ ইনটু g ইনটু 10 - 1 9
ঠিক আছে, তো জি এর ভ্যালু 10 হয়, তো 5, তো 45 মিটার। 5 সেকেন্ড অবজেক্ট কত কভার করলো? 45 মিটার। এবার এটা আমি লজিক্যালি দেখাবো যে কিভাবে হচ্ছে। সেম জিনিস আমি লজিক্যালি দেখাবো। লজিক্যালি হচ্ছে এভাবে যে আমরা দেখবো যে ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট কত কভার করছে। কারণ যদি আমি ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট কত কভার করছে না বার করি, তাহলে আমি কি করে বার করবো যে 5 সেকেন্ডে কত কভার করছে? তো ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট মনে রাখবে, এটা মনে রাখতে হয়। হ্যাঁ, মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, মনে রাখলে ইজিলি হয়ে যাবে, কিন্তু মনে না থাকলে মুশকিল। ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট যেটা কভার করে সেটা হচ্ছে 0 প্লাস হাফ অফ এখান থেকে ভালো করে দেখো, সরি কিছু ভুল করলাম আমি, না ঠিকই আছে। তো ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট যেটা কভার করে সেটা হচ্ছে হাফ অফ জি ইন্টু 2 - 1 1। এগুলো কিন্তু সব মোশন আন্ডার গ্র্যাভিটির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তো এটা আসবে 5, জি এর ভ্যালু হচ্ছে 10, তো 10 ইন্টু 1/2 5, আমি লিখেও দিচ্ছি ভালো করে, হাফ ইন্টু 10। জি এর ভ্যালু 10 ধরে নিলাম, 9.8 ধরে আমি 10 ধরে নিলাম, ঠিক আছে। তো এটা আসবে 5, অ্যান্সার কত আসবে? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আসছে মোশন আন্ডার গ্র্যাভিটিতে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কাছে কি চলে গেল, সরি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, বা 5 মিটার, 5 মিটার, কারণ আমি কি বার করছি? ডিসপ্লেসমেন্ট বার করছি ফার্স্ট সেকেন্ড। তো ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট 5 মিটার কভার করে, কোন দিকে কভার করছে? নিচের দিকে, বিকজ ড্রপ হচ্ছে, ঠিক আছে। তো ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট কত কভার করছে? 5 মিটার কভার করছে। তো আমি যদি বলি এবার 5th সেকেন্ডে অবজেক্ট কত কভার করবে, তো 5th সেকেন্ডে অবজেক্ট হচ্ছে 1 3 5 7 9, তো 5 ইন্টু 9 45 কভার করবে। মুখে মুখে হিসাব করবে। কিভাবে করলাম? এস ফার্স্ট ইজ টু এস সেকেন্ড ইজ টু এস থার্ড ইজ টু এস ফোর্থ ইজ টু এস ফিফথ। কত আসবে? 1 ইজ টু 3 ইজ টু 5 ইজ টু 7 ইজ টু 9। তো 5th সেকেন্ডে অবজেক্ট কত কভার করছে? 9 কভার করছে, ঠিক আছে। কিন্তু এটা তো রেশিও, এটা তো রেশিও। এখানে ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট 1 মানে কিন্তু 1 কভার করেনি। অবজেক্ট তো এরকমও, যেহেতু ফার্স্ট সেকেন্ডে অবজেক্ট অ্যাকচুয়ালি রেশিওটা কিরকম আসে, যদি আমি বলি অ্যাকচুয়ালি রেশিওটা কেমন আসে, 1:3:5:7:9 আছে। তো যদি আমরা মোশন আন্ডার গ্র্যাভিটির কথা বলি, তো রেশিওটা আসবে 5:15:25:35:45:45। তো এদের রেশিও গুলোকে যদি 5 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে দেখো 1:3:5:7:9 আসছে। তো এটা 5 এরকম হতে পারে, কোথাও এরকম হতে পারে যে 10:30:50:70:90। তো এইটা তো জাস্ট একটা রেশিও, রেশিও থোড়ি না অ্যান্সার দেবে যে 9 মানে 9 মিটার কভার করলো, এরকম থোড়ি না হবে। এরকম কি হয় কখনো? এটা তো রেশিও। এখানে তোমার এগুলো কি বোঝাচ্ছে যে কত গুণ হবে। যেমন হচ্ছে যদি 5th সেকেন্ডে অবজেক্ট কতটা কভার করবে, সেটা অ্যাকচুয়ালি 1 এর 9 গুণ। মানে 1 এর মানে কি, ফার্স্টে অবজেক্ট কতটা কভার করছে। এখানে দেখাচ্ছে 1 এর 9 গুণ, তার মানে কি 5 এর 9 গুণ, তার মানে কি 10 এর 9 গুণ, তার মানে কি 11 এর 9 গুণ। যদি এখানে 12 থাকতো 12 এর 9 গুণ, যদি এখানে 13 থাকতো 13 এর 9 গুণ। তাহলে এটা বেসিক্যালি দেখাচ্ছে যে ফার্স্ট সেকেন্ডে যত কভার করবে, সেকেন্ড সেকেন্ডে তার 3 গুণ কভার করবে, থার্ড সেকেন্ডে তার 5 গুণ কভার করবে, ফোর্থ সেকেন্ডে তার 7 গুণ কভার করবে, আর 5th সেকেন্ডে তার 9 গুণ কভার করবে। মানে ফার্স্ট সেকেন্ডে যদি 5 কভার করে, সেকেন্ড সেকেন্ডে 15 করবে। ফার্স্ট সেকেন্ডে যদি 15 করে, সেকেন্ড সেকেন্ডে 45 করবে। ফার্স্ট সেকেন্ডে যদি 10 করে, তাহলে সেকেন্ড সেকেন্ডে 30 করবে। এইটা বোঝায় রেশিও। রেশিও মানে এইটা, রেশিও মানে কিন্তু ভ্যালু নয়। যেমন এখানে ফার্স্ট সেকেন্ডে কত কভার করছে? 5 কভার করছে, তার মানে 5th সেকেন্ডে কত কভার করবে? তার 9 গুণ কভার করবে। এখানে যেমন 1 এর 9 গুণ কভার করছে, তার মানে এখানে 5 এর 9 গুণ কভার করবে ইন কেস অফ মোশন আন্ডার গ্র্যাভিটি। তো 5 এর 9 গুণ কত হয়? 45। তো অ্যাকচুয়ালি 45 মিটার কভার করবে, ডাইরেক্ট মুখে মুখে হিসাব। যেমন এখানে যদি আমাকে জিজ্ঞাসা করতো 7 সেকেন্ডে কত কভার করবে, তো দেখে নিতে 1 3 5 7 সেকেন্ড, তাই তো 1 3 5 7 9 11 13। তো 13 ইন্টু 5, 5 3 15 5 65 কভার করবে। এত আমাকে ফর্মুলা ইউজ করে করতেই হবে না। যদি আমাকে এখন বলে যে 11 সেকেন্ডে কত কভার করবে,
তো 1 3 5 7 9 11 13 17 13 এর পর 15 সরি 15 17 19 21 21 into 5 105 মিটার কভার করবে 105 মিটার কভার করবে। তো এইভাবে বেরিয়ে যায়, এভাবে ক্যালকুলেট হয়ে যায়। যদি আমাকে বলে যে এটাই যদি আমাকে বলতো যে 5 সেকেন্ডে কত কভার করবে, 5 সেকেন্ডে নয় 5 সেকেন্ডে কত কভার করবে, তো 5 এর স্কয়ার কত হয় 25 25 into 5 125 মিটার কভার করবে। কি করে ইউজ করলাম স্কয়ারের যে রুলটা দেখালাম, স্কয়ার রুল, একটা তো গ্যালিলিওস রুল আর একটা স্কয়ার রুল, দুটোই তো রুল হয়, ঠিক আছে। তো এই স্কয়ার রুল ইউজ করে দেখালাম। যদি আমাকে বলে যে 6 সেকেন্ডে কত কভার করবে, 6 সেকেন্ডে 6 সেকেন্ড 6 সেকেন্ড নয় 6 সেকেন্ড, বা আমি এরকম ধরে নিচ্ছি 7 সেকেন্ডে কত কভার করবে, 7th সেকেন্ডে নয় 7 সেকেন্ড, 7 সেকেন্ডে কত কভার করবে, তো 7 এর স্কয়ার কত হয় 49 49 into 5 5 9 35 5 4 5 4 20 245 মিটার মোস্ট প্রবাবলি, তাই তো হচ্ছে নাকি 49 into 5 করলে 5 9 5 4 5 245 মিটার কভার করবে। মুখে মুখে ক্যালকুলেশন হবে s = ut + হাফ অফ এটি স্কয়ার ইউজ করতে হতো, ভাবো। এগুলো তো তাও ঠিক আছে, এগুলো তো তাও ঠিক আছে, যদি তোমাকে 4th-এ বলে 5th-এ বলে 7th-এ বলে 8th-এ বলে তাও ঠিক আছে। কিন্তু যদি বলে যে 10 সেকেন্ড 8 সেকেন্ডে কত কভার করে, তো 8 সেকেন্ডে কত হবে, 8 এর 64 64 into 5 5 4 20 শূন্য, তাহলে 2 5 4 30 32 320 মিটার 320 মিটার। তো এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো অর্ধেক তো হয়ে গেল মোশন আন্ডার গ্র্যাভিটি। এখানে আরো কিছু এক্সট্রা জিনিস আছে, পরের দিন বলবো। আর পরের দিন আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি শেষ করে যদি সম্ভব হয় আমরা ধরবো, কি বলে ওটাকে, কি বলে ওটাকে, এই জিনিসটাকে কি বলে, রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তো আজকে এতটাই, বাই।